না কোথাও গিয়ে ভালোবাসাটাকে ভুলে গেছি। আমার কাছে মন মানে নাই সো স্পেশাল বিকজ কোনো আর্টিফিশিয়াল প্রিটেনশিয়াসনেস নেই এখানে। হি গট দ্য আইডিয়া ফর দ্য ফিল্ম আফটার ওয়াচিং ফ্যান। উই আর ম্যাড ফ্যানস অফ শাহরুখ খান। মন মানে না বাদ দিয়ে আরেকটা কাজ করছি রাহুলদার সাথে, একটা চরকির ওয়েব সিরিজ লহু। I was completely into cricket. প্রপার স্কুলের জন্য খেলতাম। একমাত্র টেলিভিশন সিরিয়াল যেটা আমি করেছিলাম ময়ূরপঙ্খী, সেখানে সাবিত্রী ম্যাম ওয়াজ দেয়ার। আমি মনে করি কামাল হাসান, অমিতাভ বচ্চন, রবি ঘোষ, উত্তম বাবু এদের স্ট্যাচু হওয়া উচিত। পারিয়া ওয়াজ জাস্ট মানে নট জাস্ট অ্যাবাউট ডগস, ইট ইজ টকিং অ্যাবাউট এনিবডি হু ডাজ নট হ্যাভ অ্যান আইডেন্টিটি, হাউ দ্য সোসাইটি উইল ট্রিট ইউ। Your experience working with Rani Mukherjee? I learned a great deal after working with her on set. She was never into এই সিনটা তো আমার। She was more about how the others are reacting to me. টেক কেয়ার ভালোবাসা বলে একটা খুব রোমান্টিক ছবি করছি মৈনাক ভৌমিক। হি ইজ মেকিং আ ফিল্ম কল মেড ইন কলকাতা। নমস্কার, বৈঠকখানার আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, and today we have with us a very versatile actor. Hi Shomo. Hi. He has made an impact through movies like Mrs. Chatterjee versus Norway, and his first work was Prem Tem, and he's here to discuss with us his upcoming project Mon Mane Na. Right Shomo, so we'll begin with that. Yes. Your upcoming project Mon Mane Na. Talk us through your journey. So firstly, thank you for having me on your channel. I've followed your work. I really like it, and it's honestly a pleasure to be here. I guess Mon Mane Na Gota team has been here on this channel, so you guys are a part of family right now. Do you want me to talk about Mon Mane Na upfront, or you want me to talk about my acting journey first? You choose. First, let's talk about Mon Mane Na. Mon Mane Na? Yes. তো মন মানে নার নিশ্চয়ই ছবি নিয়ে অনেকে অনেক কিছু বলবে যে এইটা হচ্ছে গল্প, এইটা হচ্ছে একটা এই স্পেসে এরকম স্ক্রিপ্ট, এই চরিত্র। তো আমি একটু তার বাইরে গিয়ে একটু কয়েকটা জিনিস বলি, কারণ আমি মন মানে না যিনি পরিচালক তাকে বহু বছর ধরে চিনি। এক্সকিউজ মি। সো তার সাথে আমি অ্যাকচুয়ালি একটা ছবি করেছিলাম অনেক বছর আগে, আমিও আমার মাধুরী বলে। এবং আমি যে জন্যে এই কথাগুলো বলছি সেটা টু এক্সপ্লেন যে মন মানে নার স্পিরিটটা কি অ্যাজ আ ফিল্ম। তো বেসিক্যালি সেই আমিও আমার মাধুরী যখন ওই ছবিটা আই ডিড ইট উইথ হিম, ইট ওয়াজ বেসিক্যালি অ্যাবাউট আ গাই হু ইজ ইন ম্যাড লাভ উইথ মাধুরী দীক্ষিত। ঠিক আছে? অ্যান্ড ইউ উডন্ট বিলিভ ইট দ্যাট after the filming was done, after the shoot was done, he told me that he got the idea for the film after watching Fan. Okay. Shah Rukh Khan's Fan. The reason why I mentioned all of this is because we both connected first on about our madness with Shah Rukh Khan. We are mad fans of Shah Rukh Khan. Okay. হোয়াট এভার আমরা যা ছোটবেলায় শাহরুখ খানের যে ধরনের ছবি দেখে এসেছি, বা শাহরুখ খানের বলো বা একটা পার্টিকুলার সর্ট অফ স্পেসের যে হিন্দি ছবি, বাংলা ছবি আমরা দেখেছি রোম্যান্টিক, মন মানে না ইজ অ্যান আউট অ্যান্ড আউট ট্রিবিউট টু দ্যাট। ইট হ্যাজ ট্রিবিউট টু দ্য ম্যান হিমসেলফ এবং এভরিবডি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ম। যেটা আমি বলছি যে ধরো আমি, রাহুলদা, ঋত্বিক, হিয়া, আমরা যারা ছবির সাথে জড়িত, যারা লিখেছে অরিত্র সেনগুপ্ত, এভরিওয়ান, উই লাভ শাহরুখ খান। সো দ্যাটস দ্য স্পিরিট উইথ উইচ উই আর মেকিং মন মানে না। উই আর মেকিং মন মানে না কারণ আমাদের সবারই মনে হয়েছিল একটা সময় যে আমরা একটা প্রেমের গল্প বলতে চাই আমাদের মতন করে। তো আমি বলছি না যে এটা কোনো ফেরি টেল রোম্যান্স, হ্যাঁ, যে হয় না, মানে আমরা একটা স্পেসে দেখি যে মানে এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, সেরকম নয়। পাশের বাড়ির একটা মেয়ে, পাশের বাড়ির একটা ছেলে, কিন্তু তাদের প্রেমের গল্পটা ভীষণ সিনেম্যাটিক। অ্যান্ড অ্যাজ আই সেড, দ্য হোল আইডিয়া ওয়াজ টু সে a romantic story in our own way, and perhaps with the influence that we have had as kids, যেখানে আমরা যে সিনেমাগুলো দেখে বড় হয়েছি। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে
আমার এখনো মনে আছে, আমি অনেক জায়গাতেই কথাটা বলেছি যে কুছ কুছ হোতায়ের সাথে আমার একটা বিশাল বড় বড় কানেকশন ছিল, কারণ আমি ভীষণ ছোট ছিলাম তখন। তো আমার বাবা একদমই আমাকে আমাদের বাড়িতে হিন্দি ছবি দেখতে অ্যালাউড করতো না, ইনফ্যাক্ট কেবিলও বন্ধ করে দিয়েছিল, কেবল টিভি হতো না সেটা বন্ধ করে দিয়েছিল। তো আমি আর দাদা যেটা করতাম সেটা হচ্ছে যে বারান্দায় ভাড়াটের যে কেবল কানেকশন সেটাকে চুরি করে টিভিতে আমরা ওই ধরনের ছবি দেখতাম, পারদেশ বলো, ঠিক আছে, ইয়েস বস বলো, এসব দেখতাম। তো কুচকুচ হতায় মা নিয়ে গেছিল প্রিয়া সিনেমা হলে, আমি, দাদা আর মা, বাবাকে বলা হয়নি। এবার বাবা কি করে বুঝলো রাত্রিবেলা? কারণ যে ছেলে কোনোদিন বাস্কেটবল খেলে না সে রাত্রিবেলা খাওয়ার পরে বাস্কেটবল খেলছে। সো দিস, এবং প্রচণ্ড মার ফার খেয়েছিলাম, প্রচণ্ড রেগে গেছিল মায়ের ওপরে যে তুমি কি করে এটা করতে পারো। তো মাও বলে ফেলেছিল যে আমিও শাহরুখ খানের ভক্ত। তো বিষয়টা হচ্ছে যে ওই স্কুলিং থেকে আমরা এসেছি, যেটা বললাম যে রাহুলদা একটা ছবি করেছিল আমার সাথে, সেখানে মানে আমাকে রাহুলদা বলেছিল যে ফ্যান দেখে এসে রাহুলদা একটা গল্ফ গ্রিনের একটা বাস স্টপ সেখানে এসে চুপ করে বসেছিল, সেখানে হি গট দ্য সিড আইডিয়া ফর দ্যাট পার্টিকুলার ফিল্ম। সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ, মানে the major influence for this film is the man himself, and that is why I think this film is so special to us. Manana is extremely special to us because of that, and it is not Shah Rukh Khan just the actor. I think মানে যে মানুষটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আমরা যখনই কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যাই যেখানে আমাদের জন্য জিনিসগুলো একটু শক্ত হয়ে যায়, একটু অপ্রস্তুত হয়ে পড়ি, তখন আমার মনে হয় যে আমাদের মধ্যে অনেকেই আছে, আমার রাহুলদার মতন অনেকেই আছে যারা বসে বসে কিছু না হলেও শাহরুখ খানের দুটো গান দেখে ইউটিউবে বা 4টে ইন্টারভিউ দেখে নিজেদেরকে মোটিভেট করে। সো দ্যাটস দ্য স্পিরিট অফ মন মানে ইন আ ওয়ে। So what you said right now is Yeah. going to make our producer very happy, because our producer is a die-hard fan of Shah Rukh Khan. You indirectly echoed his sentiments as well. But yeah, so from this film, এটা যে তুমি কাজ করেছো, as an actor, how has it enriched you? তো আমি এখানে একটা চরিত্র করছি যেটার নাম রণজয়, এবং এই চরিত্রটা কিভাবে আমাকে এনরিচ করেছে সেইটা আমি মানে চরিত্রটার ব্যাপারে আমি এখন কিছু বলছি না, আই এম কিপিং দ্যাট অ্যাজ আ সিক্রেট। আমি এইটুকুই বলতে পারি যে আমাকে সেলফলেস হতে শিখিয়েছে এই পার্টিকুলার চরিত্রটা, সেলফলেস হতে শিখিয়েছে আমাকে কি বলবো, মানে দেখো অনেক ধরনের রোম্যান্টিক ছবি হয়, কিন্তু সেখানে না মানে এই যে চকলেট বয় বলো বা ধরো আমাদের রোম্যান্টিক ছবিতে আমরা যেভাবে সুইট কিউট একটা ইমেজ দেখি একটা পার্টিকুলার হিরোর, সেই হিরোর যে আমাদের একটা কি বলবো একটা প্রিকনসিভ নোশন থাকে যে এরকম হবে, এই জিনিসটা করবে, সেইটা আমি মনে করি যে এই ছবিটা একদম ভেঙে চুরমার করে দিয়েছে, মানে একদম মানে ডিস্ট্রয় করে দেয় সেই ইমেজটাকে উইথ মাই ক্যারেক্টার। সো ইটস নট দ্যাট টিপিক্যাল রোম্যান্টিক হিরো অ্যাট অল, হি ইজ, let that be a mystery, let people watch the film. This much So I we can are say. all in anticipation. So this is for our audience. Please do go watch the movie, No, because I'm I being am honest with totally you. in anticipation right now. আমি আমাদের পাহাড়ে শুটিং হয়েছিল, আই এম সরি আই এম ইন্টারাপ্টিং ইউ, বাট আই শুড শেয়ার দিস উইথ ইউ, যে লাভা কালিম্পং এসব জায়গায় শুটিং হয়েছিল। আমি ফেরত এসে ইট টুক মি সাম টাইম টু গেট ওভার দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স। লোকে বলতেই পারে যে তোর একটা সিম্পল রোম্যান্টিক ছবি করে এসেছিস, শুটিং করে এসেছিস, বেশি ভাট বকছিস, বেশি দেখাচ্ছিস। অ্যাকচুয়ালি নয়, ছবিটা টিচেস ইউ টু বি আ বেটার হিউম্যান বিং। এই জন্য আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, উইদাউট গিভিং এনি জ্ঞান অর এনিথিং লাইক দ্যাট, জাস্ট টিচেস ইউ টু বি আ বেটার হিউম্যান বিং। আমরা কোথাও গিয়ে ভালোবাসাটাকে ভুলে গেছি এই সোশ্যাল মিডিয়ার যুগে। বিকজ কনস্ট্যান্ট আমাদের অ্যালগোরিদম তো বলে যায় যে এ ভালো, এ সোয়াইপ রাইট, এ সোয়াইপ লেফট। সেই যুগে যে হার্ডকোর ওল্ড স্কুল রোম্যান্সের একটা দাম আছে সেইটা আমরা কোথাও গিয়ে ভুলে গেছি। ইনফ্যাক্ট আমার চরিত্রের একটা সংলাপ আছে, প্রেমে ফ্রিল্যান্স হয় না, বাসলে ফুল টাইম ভালোবাসবো। সো আই থিঙ্ক
that line says a lot about the times also we stay in, where like our profession, we have started using love also as a freelance job. আজকে এর সাথে ডেট, 2 মাস বাদে অন্য কারোর সাথে ডেট, কিন্তু ভালোবাসাটার মধ্যে চিরকালই একটা যে ফরএভার ব্যাপার ছিল না, যে জন্য লোকে একটা লাইন ইউজ করতো, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, সেইটা বোধহয় কোথাও চলে যাচ্ছিল। থিঙ্ক doing this film brought that back, even at a very personal level. It, as I said, it has taught me to love in a very different way. So yeah, বাকিটা স্ক্রিনে। হ্যাঁ, বাকিটা অফকোর্স আমরা সবাই অ্যান্টিসিপেট করে আছি। তো আই হ্যাভ আ ফিউ ফলো আপ কোয়েশ্চেন এটা রিলেটেডই। তো তোমার ফার্স্ট ফিল্ম প্রেম টেম, তো তুমি সেখানে ইউ ওয়ার cast opposite two actresses, Shushmita and Shweta. And in this film as well, you are opposite to Shweta, right? No, I'm not talking about in the movie. I'm talking about you worked with her, okay? You worked opposite her. So অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার কি মনে হয় কোনটা বেশি বেটার হয়? যখন আমি একজন অ্যাক্টরকে জানি, তার কাজ দেখেছি, সে কীরকমভাবে অভিনয় করে দেখেছি, এবং পরবর্তীকালে আবার সুযোগ পেয়েছি তার সাথে কাজ করার, এটা তোমার বেশি কমফোর্টেবল জোন, মানে কমফোর্ট জোনের মধ্যে হয়, নাকি তুমি নতুনত্বকে বেশি প্রেফার করো, যে নতুন কারোর সাথে কাজ করব? দেখো, আমি যদি সেকেন্ডটা বলি যে সেটা আমি বেশি কমফোর্টেবল হই, হিয়া রেগে যাবে। ওকে। আর প্রথমটা যদি বলি তাহলে শ্বেতা রেগে যাবে। আর আমি চিরকালই বিশ্বাস করে এসেছি যে হিরোইনদের রাগাতে নেই। আচ্ছা। তো আমি বলবো যে আই এম কমফোর্টেবল উইথ বোথ। আমি দুজনের কথাই বলি, আমার দুজনেই আমার খুব প্রিয়, কি বলবো, আই শুডন্ট সে কলিগ, দে আর ফ্রেন্ডস, সো আই শুড সে দ্যাট। হিয়া, আই মাস্ট সে দ্যাট শি ওয়াজ এক্সট্রিমলি প্রিপেয়ার্ড। আমি এটা অনেক জায়গায় বলেছি, তো এখানে আর একটু এক্সপ্লেন করে বলছি যে কেন এই কথাটা বলতাম, যে আমার কোনোদিন মনে হয়নি যে আই অ্যাম ওয়ার্কিং উইথ আ ডেবিউটেন্ট। দেখো, এই ছবিটা কিন্তু আউট অ্যান্ড আউট, মানে আমি যেটা বললাম যে এখানে নাচ আছে, গান আছে, অ্যাকশন আছে। হ্যাঁ, আমরা যেভাবে এন্টারটেনমেন্ট বুঝি, যেভাবে আমরা বিনোদন বুঝে এসেছি, বাংলা ছবি বলো, হিন্দি ছবি বলো, একটা যুগের যে বিনোদনের, কি বলবো, কিছু কিছু পয়েন্টার্স ছিল, সেগুলো সব এই ছবিতে আছে, এবং সবটা নিজের প্রথম ছবিতে ডেলিভার করা যেভাবে হিয়া করেছে, এটা আমি খুব রেয়ারলি অনেকের মধ্যে দেখেছি। আমি অনেস্টলি বলছি, কারণ প্রথম ছবিতে প্রথম খেলার মতন, প্রথম ম্যাচের মতন সবাই একটু শেকি থাকে, কারেক্ট, ইটস ন্যাচারাল, বাট আই থিঙ্ক শি ওয়াজ মোর প্রিপেয়ার্ড দ্যান আই ওয়াজ ইন মাই ফার্স্ট ফিল্ম, অ্যান্ড অনেস্টলি স্পিকিং, দ্যাট সেটার পুরোটার মানে ক্রেডিট যায় ওর কাছে, এবং যে লোকজন ওর সাথে ছিল, কারণ ও 2 মাস 3 মাস ধরে ওয়ার্কশপ করেছিল। একজন অভিনয়ের ট্রেনার আছেন এই শহরে, ওনার কাছে গেছিল, গিয়ে অভিনয়ের ট্রেনিং নিয়েছিল, ওয়ার্কশপ করেছিল। তো ও সুপার প্রিপেয়ার্ড ছিল। এমন নয় যে আমার একটা বিশাল বড় কাগজে আমার ছবি বেরিয়ে গেছে, আমি একটা বিশাল বড় প্রেমের ছবি করছি, তো আমি 10টা রিল বানাবো আর 10টা ফটো শ্যুট করবো, ব্যাস। শি ওয়াজ অ্যাট ইট, and I had a great time working with her, absolutely great time working with her. Of course, আমরা যে সর্ট অফ শিডিউলে কাজ করি, সেটা অনেক সময় একটু হেকটিক হয়ে যায়, সেটা যে কোনো মানুষের জন্য একটু সময় লাগে সেটার সাথে ইউজ টু হতে। সো সেখানে দ্যাট ইজ দেয়ার, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেটা সব থেকে আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে যে ও কোনো কিছুর ব্যাপারে না ভেবে, নিজের চরিত্রের ব্যাপারে ভেবে একদম প্রিপেয়ার্ড হয়ে ফ্লোরে এসেছিল, যেটা সব থেকে ম্যাটার করে। আচ্ছা, এবার আসি শ্বেতার ব্যাপারে। শ্বেতা হচ্ছে উল্টো, মানে উল্টো বলতে শি ইজ অলসো প্রিপেয়ার্ড, কিন্তু ও যে কখন প্রিপেয়ার করে এটা আমি বুঝি না। ও হচ্ছে বীরেন্দ্র সেহবাগ বলে আমাদের একজন ক্রিকেটার ছিল, তো সেহবাগের ব্যাপারে বলা হতো যে ও 30 বলে 100ও করতে পারে, আবার 100 বলে 100টাও করতে পারে, মানে ঠুকে সিঙ্গেল নিয়ে 100 করতে পারে। সরি ফর মাই ক্রিকেট রেফারেন্সেস, ইউ উইল ফাইন্ড আ লট অফ দ্যাট ইন দ্য ইন্টারভিউ, because I'm a mad cricket fan, mad cricket fan. Okay. So Shweta, right from my first film, Prem Tem, and I did not get to work much with her in Mon Mane Na, but I have seen her work. She's like, she's you never know what's coming.
You just don't know, and she's one of my absolute favorite actors. So it works both ways. মানে দুজনের সাথেই কাজ করার দুটো আলাদা ইয়ে আছে, যার সাথে একটা ইকুয়েশন তৈরি থাকে, তার সাথে ইন্টারভিউ দেওয়া, প্রমোশনস করা, অভিনয় করা, সব কিছুই খুব কমফোর্টেবল হয়ে যায়। বাট অ্যাট দ্য সেম টাইম নতুন কারোর সাথে কাজ করলে অনেক নতুন এক্সপিরিয়েন্সেস তৈরি হয়। একটা সিন যেভাবে তুমি প্ল্যান করেছিলে সেভাবে শেষ হয় না। সো দ্যাটস হোয়াট, মানে Shweta, here both are happy, right? So I had an opportunity to interview her as well, Shweta, and she made a very interesting note or reference. She said that she likes to be an older woman, play the role of older women. She wants to be that, 40s and 50s wala. She wants to get those kind of roles. And ক্রমশ শাবানা আজমির দিকে এগোচ্ছে। বাহ, না এটা কিন্তু বলেছে। and আরেকটা কথা she said that she thinks she's very funny, which we also agree, but অনেক বন্ধুরা মনে করে না, but she has these funny analogies and all. So it was a very fun interview that I had with her. And ও এমন ভাবে মজা করে বেরিয়ে যাবে, কেউ বুঝতে পারবে না যে তার সাথে মজা করেও বেরিয়ে চলে গেছে। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। মানে আমার মনে আছে এখনো প্রেম টেমে আমরা রিক্সাতে একটা সিকোয়েন্স করছিলাম, ওই পার্টিকুলার সিনটা প্রচন্ড সিরিয়াস একটা সিন ছিল, হ্যাঁ, ইমোশনাল সিন, সিরিয়াস সিন। ও এমন একটা কথা আমাকে বললো ওই সিনটা শুরু হবার আগে, আমি না সিনটা করছি, ওটা কাট হয়ে গেছিল ন্যাচারালি, কিন্তু ভেতরে আমি হাসছি, বিকজ শ্বেতার হিউমার ইজ ভেরি ড্রাই সেন্স অফ হিউমার, and I love it. Dry. And she said she did the same thing. I had to stop while interviewing. I mean, mid question I stopped and I started laughing because she did that. একদম শ্বেতা ওরকমই, মানে তুমি বুঝতেও পারবে না, জাস্ট সার্কাজমটা এসে বেরিয়ে চলে যাবে। মানে আমি বারবার বলি যে ওর অ্যাকচুয়াল রেফারেন্স হচ্ছে ম্যাথিউ পেরি চ্যান্ডলার ফ্রেন্ডসের, একদমই তাই। হঠাৎ করে আমরা একটা কোনো জায়গায় কোনো একটা প্রমোশনে গেছি, এবার আমরা দুজনেই ভীষণ অকওয়ার্ড কোনো একটা কারণে, বলছি না তো এবার যে জিনিসটার জন্য যেখানে গেছি, মানে যে অনুষ্ঠানটায় গেছি, সেটা কার অনুষ্ঠান, কে অর্গানাইজ করছে, কিছুই দুজনে জানি না, জাস্ট গাড়ি থেকে নেমে দুজনে চলে গেছি। এবার বাইট দেওয়ার সময় না দুজনকে জিজ্ঞেস করেছে আপনাদের কিরকম কি মনে হচ্ছে। এবার আমি ওকে কানে কানে জিজ্ঞেস করছি, আচ্ছা এটা কাদের অনুষ্ঠান, ও বলছে আমিও জানি না। দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে বললাম সকলকে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো অনুষ্ঠান, কিন্তু জানি না কার অনুষ্ঠান। So this has happened and this can only happen, as I said, with Shweta. So because she did that on set and she said so many things. She said আমার আর ভালো লাগছে না সিরিয়াস কথা বলতে, এবার একটু মজা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই হোক, মানে বোরিং হয়ে যায়। হ্যাঁ, so that was very nice. And also I got an opportunity to interview Preeti and it was her first film. Okay, have you had a chance to work with her? No I haven't, but মানে আমি প্রীতির কাজ দেখি, ও তো একদম বিশাল বড় একটা স্টার, so I really like her work. দেখা যাক। She also spoke about her struggles and her journey from content to films and all. তো তোমার জার্নিটার ব্যাপারে একটু বলো, যখন তুমি প্রথম ফিল্মটা সাইন করলে প্রেম টেম, তখন the Shomu to today the Shomu, what's the difference and how did you see yourself, your character arc? There is nothing that has changed, believe me. I don't know সেটা ভালো না খারাপ, যারা আমাকে চেনে, মানে আই এম টকিং অ্যাবাউট মাই ইনার সার্কেল, কারণ আমার খুব বেশি বন্ধু বান্ধব নেই, আমার খুব স্মল একটা সার্কেল আছে এবং সেই সার্কেলটাও ক্রমশ ছোট হচ্ছে, কারণ ন্যাচারালি আমার যারা অনেক বন্ধু বান্ধব এখানে থাকতো তারা সব কলকাতার বাইরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে সেটার মধ্যে আমি যেতে চাই না, কিন্তু তারা যাচ্ছে, ব্যাঙ্গালোর হোক, নয়ডা হোক, বম্বেতে হোক। সো তারা জানে যে সৌম্য হ্যাজেন্ট চেঞ্জড অ্যান্ড আই উড লাইক টু রিমেইন দ্যাট ওয়ে। মানে আমি প্রেম টেম যখন SVF এর অফিসে আমাকে বলা হয়েছিল, কারণ আমি গেছিলাম সেখানে, তার আগে এক রাউন্ড অডিশন হয়েছিল, সেদিন আরেক রাউন্ড অডিশন হয়েছিল, তো আমাকে লবিতে আমি বসে আছি রিসেপশনে এবং সেখানে আশেপাশে আরও অনেকজন বসে ছিল, তারাও এখন সব অভিনয় করে। তো আমি বুঝতে পেরেছিলাম যে এখানে হতেও পারে নাও হতে পারে, তো খুব বুকটা ধরপড় করছিল। তো যখন আমাকে বলা হয়েছিল, SVF এর অফিসার ওরা সবাই জানে, ইনফ্যাক্ট শ্বেতা তো জানি, কারণ শ্বেতা ওখানে বসেই ছিল, শ্বেতা ততক্ষণে সিলেক্টেড হয়ে গেছে, সুস্মিতাও সিলেক্টেড হয়ে গেছে। তো ওরা দেখলো একটা ছেলে এরকম এলো, একজন মহিলা এরকম এলেন, তিনি সৌম্যকে বললেন, সৌম্য ইউ আর ফাইনালাইজড, ইউ আর লকড। তারপরে ছেলেটা না এরকম ভাবে আস্তে আস্তে করে ক্রাম্বল করতে কেঁদে ফেললো।
তো এটা আমার এখনো হয়, আই গেট রিয়েলি এক্সাইটেড। আই মানে আমাকে যখন রাহুল দা বলেছিল যে মন মানে নাতে আমাকে হি ইজ গিভিং মি দিস ক্যারেক্টার অ্যান্ড মন মানে না ইজ অন, so I got really emotional. I still get emotional about most of the work that I do. I really do get very emotional. So that has remained the same. হ্যাঁ, এবার ক্রাফট ঢুকে এসছে সব কিছুর মধ্যে, মানে যেটা যে কোনো প্রফেশনে হয়। কিছু কিছু স্কিল সেট অ্যাকোয়ার করেছি, কিছু লাইফ এক্সপিরিয়েন্স বদলে গেছে। অনুপম রায়ের গানের মতন আমি আর সেই মানুষটা দিই ভেতর থেকে অনেক কিছু জীবনে অনেক কিছু হয়েছে যেটার জন্য আমার এক্সপিরিয়েন্সেস হ্যাভ শেপড মি হোয়াট আই অ্যাম। কিন্তু আমি এখনো, যারা আমাকে চেনে তারা জানে যে এখনো আই এম লাইক আ চাইল্ড ওয়েন ইট কামস টু সিনেমা। I am absolutely like a child. If I read a good script, মন মানে না বাদ দিয়ে আরেকটা কাজ করছি রাহুলদার সাথে, একটা চরকির ওয়েব সিরিজ লহু। তো সেখানে মানে আমি, রাহুলদা জানে এটা, যে আমি প্রায় প্রত্যেক মাসে একবার করে রাহুলদাকে ফোন করে বা মেসেজ করে জিজ্ঞেস করি যে ওটার শুটিং কবে রিজিউম হচ্ছে। কারণ it's not just for the character that I am playing, but it's just for the love of cinema. It's just for the love of why in the first place I took up this profession, because that intrigues me. On a film set, I'm a child. I need to be handled because I really am that. And I treat, আমি বলবো না যে আমি প্রত্যেকটা কাজকে আমার প্রথম কাজ হিসেবে ট্রিট করি। কিছু কিছু কাজ অনেক সময়, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে একটা রিসেশন চলছে, সো অনেক সময় অনেক কাজ টাকার জন্যই করতে হয়, কিন্তু 90% অফ দ্য কাজের ক্ষেত্রে আমি ওটাকে আমার এরকমভাবেই ওটাকে ট্রিট করি যে এটা আমার প্রথম কাজে আমি যে এফার্টটা দিয়েছিলাম, যে ব্যাপারটা ছিল সেটা যেন থাকে, সেটা সবসময় মেনটেন করি। দ্যাট হ্যাজন্ট চেঞ্জ অ্যান্ড দ্যাট উইল নেভার চেঞ্জ। You can ask anybody, মানে if you interview other people who work in the industry with me, they will say যে প্রেম টেমের সময় একই আছে, বাকিটা বদলেছে, বাকিটা বদলে গেছে। আমরা বাকিটাই জানতে চাইবো। প্রথমে শুরু করি তোমার লাইফের জার্নি, তোমার থাকা, তোমার পড়াশোনা, আর তোমার অ্যাজ অ্যান অ্যাক্টর এই স্টেপটা নেওয়া, এই সব কিছু তুমি আমাদেরকে একটু বলো। তো বেসিক্যালি আমি ডন বস্কোতে পড়তাম, আমার স্কুলিং ডন বস্কো, এবং সেই স্কুলে অভিনয়, ড্রামা বা এই ধরনের এন্টারটেনমেন্টকে একদম মানে খুব একটা প্রমোট করা হতো না। কেন স্কুলে তো ড্রামা হতো না? আমাদের প্রত্যেকের স্কুলেই তো হতো, সেই একটা করে প্লে হবে, অ্যানুয়াল প্লে, তাই না? হ্যাঁ, ওই অ্যানুয়াল প্লেটা হতো, ওখানে জিসাস ক্রাইস্ট জিসাস ক্রাইস্ট। আমি যেরকম ছিলাম হচ্ছে জন বস্কো, আমাদের যে ফাউন্ডার। ওকে আই প্লে। ওকে, তো আমাদের ছিল ডটার্স অফ দ্য ক্রস, মানে ওটার আর কি ব্যানারের আন্ডারে স্কুল, দুটো স্কুল। তো আমাদের যে রোলগুলো হতো, ধরো তখন সেখানে ক্যারেক্টার্স গুলোতে হয় নানের রোল প্লে করছি বা মাদার। Oh, so you are also from a Christian missionary school? Yes, I am also from a Christian missionary school. Okay. So St. Paul's is a Christian missionary school. So Khidirpore, you have heard of St. Thomas? হ্যাঁ, ওখানে চারটে স্কুল আছে পরপর। তো St. Teresa and St. Paul's are under the banner Daughters of the Cross. তো ওইটাতে যত রকম, আমার ওগুলো দারুণ লাগতো, লার্জার দেন লাইফ, ওগুলো খুব ভালো, বল ডান্সিং করাচ্ছে খুব। ওটা তো আর হয় না এখানে, রাস্তার মধ্যে বল ডান্সিং হবে না। আমাদের বল ডান্সিংটা হতো না, আমাদের বয়েজ স্কুল, তো কার সাথে ডান্স করবো? না, আমাদের তো মেয়েদেরকে ছেলে সাথে করাতো, বা আমাদেরও কিন্তু গার্লস স্কুল। দিস ইজ অলসো সামথিং, you know, I have noticed all these, most of these Christian missionary schools are of even one gender. They're not co-ed. I don't know why. But they could, na? It could. Of course, they should. They should. Even St. Xavier's, for just the colleges is co-ed, but they could do it. বাবা, ওদের কলেজেও আবার অনেক রেস্ট্রিকশন আছে, কলার পড়তে হবে, শার্ট আর প্যান্ট পরে আসবে, and you have to carry the I card. Yes, but you know what? I like that. I like that though. আমি যে কলেজে পড়াশোনা করেছি সেখানে আই কার্ড বললে, ওই তো আমিও একই, আমি যে কলেজে পড়াশোনা করেছি ওখানে আই কার্ড, কি এসব হচ্ছে? আমি আই কার্ড বললে ওখানে যাই হোক আর গেলাম না। তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো? যাদবপুর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমি আশুতোষ, এবার বুঝে নাও ব্যাস, গেলে কাটো। হ্যাঁ, এবার বলো তোমার ব্যাপার। হ্যাঁ, তো মানে দেখো, আমি জানি যে সো লামার্টিনিয়ার বলো, তোমাদের সেন্ট পলস বলো বা জেমসে, there was a tradition of theater. আমার স্কুলে ছিল ট্রেডিশন অফ থিয়েটার ছিল, কিন্তু যখন আমি ধরো ক্লাস 6-7 পড়ছি তখন দ্যাট সর্ট অফ ডিক্লাইন্ড। তার একদম বেসিক কারণ আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে যে একদম বেসিক লেভেলে দ্য রিজন ইজ যে তার আগে আমাদের
একটা একাডেমিক প্রবলেম চলছিল, মানে স্কুল চাইছিল যে এই সব টপার লাগবে, এটা লাগবে। মাঝে একবার উঠেছিল না যে 90% পেলে সে মানুষ, 89 পেলেও সে অমানুষ, ওই একটা ট্রেন্ড শুরু হয়েছিল না? তো এখনো আছে, আমি এখনো sure, আছে। এখন আবার 95 হয়ে গেছে বোধহয়, আমাদের সময় 90 ছিল। সো যেহেতু বেশি 90-র উপরে আসছে না বলে কাউকে কিচ্ছু করতে দেওয়া হবে না। অ্যান্ড আই ওয়াজ কমপ্লিটলি ইনটু ক্রিকেট, লাইক আমি প্রপার স্কুলের জন্য খেলতাম, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু ডু টেক আপ ক্রিকেট সিরিয়াসলি। আমি ডিবেটিং করতাম। হঠাৎ করে একজন টিচার, আমাদের ইংলিশ টিচার, তিনি এখনো ডন বস্কোয় পড়ান, শুড কল হিম ডক্টর বিকজ ইজ পিএইচডি, ডক্টর অনুপম ব্যানার্জি। আই ডোন্ট নো উনি আমার মধ্যে কি দেখেছিলেন। পারহ্যাপস আমি হয়তো ওই আর কি ডিবেটিং করতাম, তো একটা স্টেজে পারফর্ম করার ইচ্ছে ছিল, সেই জন্য উনি আমাকে হঠাৎ করে একদিন ডাকলেন, ডেকে বললেন যে এরকম স্কুলের একটা মিউজিক্যাল হচ্ছে, স্কুলের যে ফাউন্ডার সেটা তুমি প্লে করবে। আমি একবার তাকালাম, দিয়ে বললাম যে স্যার, ক্লাস 3-তে আমাকে অভিনয়ের জন্য সিলেক্ট করেছিলেন একজন ম্যাম, 2 ঘন্টার মাথায় আমাকে বার করে দিয়েছিলেন। মানে ওইটা আমার প্রথম অডিশন, অ্যান্ড আই গট রিজেক্টেড ক্লাস 3-তে। দ্যাট ওয়াজ ট্রমা আমার মধ্যে কাজ করতো। স্যার এটা করবেন না, অনেক ভালো ভালো লোকজন আছে, তাকে নিন, আমায় খেলতে দিন না, আমি ক্রিকেট খেলি, ফুটবল খেলি, আমি এসবের মধ্যে নেই। বললো না, তুমি করবে। সো দ্যাট ওয়াজ মাই স্টার্টিং। এবং তারপরে মানে উই ইউজ টু গো ফর থিয়েটার কম্পিটিশনস। আমরা মানে প্রচন্ড ডার্ক প্লেজও করেছি, মানে সাটায়ার কাইন্ড অফ সাটায়ার কাইন্ড অফ প্লেজ, এন্ড সেটার জন্য আমাদের প্রিন্সিপাল আমাদের উপরে প্রচন্ড রাগ করতেন। ঠিক আছে, So you did the satires on stage, or it Yes, was yes. just oh, we did You on were that allowed? yeah. So how were we allowed? The thing is, we used to win. oh, Wherever we were going, we were winning the gold medal. Okay. So school was like, we don't know what these guys are doing. People are complaining, but these guys are winning. In fact, Chandan Sen theater stalwart, উনি ক্লাস 11-এ আমাদের একটা নাটক দেখতে এসেছিলেন, এবং উনি দেখে ওটা বলেছিলেন যে ওই বছরের উনি যা যা স্কুল কলেজে যা যা নাটক দেখেছেন তার মধ্যে ওটা শ্রেষ্ঠ। এবং তার ক্রেডিট আমি নিচ্ছি না, আমি অনুপম ব্যানার্জিকেই দেবো। কারণ মানে ওই স্পেসের নাটক তখন কেউ করতো না। আমরা মানুষকে হাসাতাম কিন্তু ভাবাতামও। সো এমন নয় যে স্কুল ড্রামা করছি বলে শুধু স্টেজে উঠে খিল্লি করবো, 4টে লুজ ডায়লগ বলে বেরিয়ে যাবো। উই ইউজড টু রিলিজিয়াসলি ওয়ার্ক অন দিস। আমাদের স্কুল শুরু হতো 8:30, 6:30 আমরা স্কুলে পৌঁছতাম, কারণ স্কুল আওয়ার্সে আমাদের রিহার্সাল করতে দেওয়া হতো না। সো 6:30 to 8 o'clock উই ইউজড টু রিহার্স, আবার স্কুল চলতো। আফটার 2:30 আমার মা বাবা জানতো যে আমি ইকোনমিক্স টিউশনে গেছি। ইকোনমিক্স টিউশন তো দূরের কথা, 2:30 থেকে 4:30 আবার স্কুলের পরে ওখানে বসে রিহার্সাল করতাম। এবং ইকোনমিক্স টিউশনের যে ফিজ যেটা আমার কাছে থাকতো প্রত্যেক মাসে, ওইটা চলে যেত থিয়েটারের পেছনে বা আমার পিয়ারা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পেছনে। দিস ওয়াজ মাই ইন্ট্রোডাকশন টু থিয়েটার। বিকজ অনেস্টলি বলছি, আমরা যারাই স্কুলে থিয়েটার করতাম, ওই প্রথমবার যখন স্টেজে উঠলাম, আর পুরো সামনেটা না অন্ধকার, আর স্টেজের নিজস্ব একটা গন্ধ আছে। ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন দিস। Stage smells differently. It feels different when you go up on stage. It's the same with camera also. So when that third bellটা যেই বাজলো, কার্টেনটা খুললো, সামনে অন্ধকার, আমরা পারফর্ম করলাম, আমি ওই দিনই ঠিক করে নিয়েছিলাম যে আই লাইক দিস। ডিবেটিং এর থেকেও বেটার লাগছে, ক্রিকেটের থেকেও বেটার লাগছে। So that's how my journey started in school. You know, my experience is also very similar, though I did not choose it like that. Mine was also very similar. The first time I was on stage was because I had to play the role on Teacher's Day of a teacher. I emulated a teacher. Acha. So that was my first debut on Mimicry. stage. Mimicry. Okay. So however she reacts, acts the way, and it was organized by the students of class 11 and 12, and I was in class 3. So they said, you're younger, so teachers will not get mad at you. So you just mimic. আমি সেম জিনিস করেছিলাম, কেসও খেয়েছিলাম। So she was so angry. How dare you? I will not accept this audacity. বুঝে গেছি হয়ে গেছে। But she did not. I'm sure I was in class 3, though I think the force of it, the brute force was taken by the elder students. আমাকে অতটা কিছু, but that was when I decided কি না আমি elocution করব। তারপর আমি elocution competition এই সেই করতে শুরু করলাম। কিন্তু আমার এই যে একটা দৃঢ় তোমার চিন্তা যে না আমি করবই,
আমি ওরকম করে অতটা না ভাবতেই আমারও পারিনি আমারও জানো। কিন্তু ছিল না, আমি স্কুলে ঠিক করেছিলাম যে এগুলো যা করছি করছি। হ্যাঁ বাবা মা মানে আমাকে বাবা মা খুব একটা জানে না, দেখছে এক দুটো মেডেল আসছে, জানে যে আলটিমেটলি আমি পড়াশোনায় ডিসেন্ট ছিলাম, এইটা আমি করে নিতাম। আমি ওই পরীক্ষার 1 মাস 2 সপ্তাহ আগে আমি ওটা আই ইউজ টু ক্যারি অন। তো ওই জায়গাটা আমি জানতাম যে ওই জায়গাটা যদি একটু লুজ হয়ে যায় তাহলে এইটা পারবো না করতে, তাহলে ধরে ফেলবে। তো আমি ওই জন্য ব্যালেন্স করতাম, কিন্তু কোনোদিন ওটা ছিল না যে আমি একটা কোনোদিন স্পোর্টস খেলিনি, আমি পছন্দই I was করতাম না। crazy about cricket. তুমি ভাবতে পারবে না, আমি এরকম হয়েছে আমার স্কুলে পরীক্ষা, মানে আমাদের ওই যে 20 নম্বরের ইউনিট টেস্ট হতো না, তো ওটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ 80 নম্বর ফাইনালসে 20 নম্বর তো এখান থেকে ধরা পেতেই হবে। হবে, ওটা পেতেই হবে। আমি আর 20-তে ওটা- 0 পেয়েছি কেন? ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলছে, আচ্ছা the famous test match 2001. বুঝতে পেরেছি কান্তা I কথা was বলছো। ক্লাস, মানে আমি একদম জুনিয়র স্কুলে, মানে বাচ্চা, ঠিক আছে, মানে যাকে বলে, বাট তাও তো স্কুলে যাওয়াটা উচিত। পরের দিন ডায়েরি নিয়ে ফাদারের কাছে গেলাম, আমরা অ্যাবসেন্ট করলে লিখতে হতো যে কেন অ্যাবসেন্ট হয়েছে, তখন লেখা ছিল মেজর স্টামাক আপসেট। ফাদার এরকম ভাবে ডায়েরিটা তুললো, বললো যে লক্ষ্মণ স্কোর টু 81 yesterday. We all know where you went. Half of the school went there. Keep it, ব্যাস। So I was very smart, হ্যাঁ, due to unforeseeable circumstances ডায়েরিতে ওটা লিখবো, আমি কিছুতেই লিখবো না, কি হয়েছে, ভেরি স্মার্ট, due to আর মাকে দিয়ে মা ইউ হ্যাভ টু সাইন। আর বাট মাই মাম অ্যালাউড বিকজ আই ওয়াজ নার্ড, যাকে বলে ওরকমই, পড়াশোনা আর গল্পের বই, তার বাইরে তো আমার জীবনে কিছু এক্সিস্টই করে না। আমি টিউশন কামাই করব, মানে বাবা হয়তো বলছে যে ঠিক আছে লেট ইট গো, আমি না না, আই হ্যাভ টু বি দ্য গুড গার্ল। মানে ইটস লাইক মেবি আমার মনের মধ্যে এটা ছিল যে আই হ্যাভ টু বি দ্য গুড গার্ল। হয়তো এটা কোথাও একটা ওয়াজ নট রাইট, অফকোর্স আই হ্যাভ টু টেল ইউ দিস অ্যাজ ওয়েল, দিস but that's অ্যাটিটিউড good, ইজ that's নট good. রাইট, নো No, it is good ইউ in a কান্ট way. বি ইয়েস ম্যান। আই বিকেম দ্য ইয়েস ম্যান, জানো তো, মানে মাই টিচার সেড ইয়েস, তো ওটাই হবে, এই উঠে যাও, এই বসে যাও, তো দিস ইজ নট রাইট, ইউ শুড হ্যাভ ওপিনিয়ন্স। তো আমি ওটা অতটা না, করতাম আমার না। একটা সুবিধা ছিল, আমার বাবাও যেহেতু প্রচন্ড ক্রিকেট ভক্ত ছিল, তো বাবা এরকম নিয়ে যেত, এই একটা জায়গায় বাবা অ্যালাউ করতো, আচ্ছা। আর সিনেমার দিকটা মা অ্যালাউ করতো, তো ওই জন্য আমার অতটা প্রবলেম হতো না। কিন্তু আমি প্রচন্ড ডিফাই করেছি, বিশ্বাস করো, মানে আমি একদমই ইয়েস ম্যানটা হতে পারি। এটা আমার ছোটবেলা থেকে একটা প্রবলেম, যে আই হ্যাভ মাই ওপিনিয়ন্স, আই লিসেন টু পিপল, বাট আই উইল অলওয়েজ ডু হোয়াট আই থিঙ্ক ইজ রাইট। আই ডু দ্যাট নাও, বাট প্রথম দিকে এরকম ছিল যে, তবে আমার বই পড়তে ভালো লাগতো, তো আই ইউজ টু ভিজিট আ লট অফ বুক স্টোর্স, আর ওটা আমাকে সবাই দিত, মানে ওই জিনিসটা বল, স্টার মার্ক বলো, ক্রসওয়ার্ড বলো, আই ইউজ টু গেট দ্যাট ক্রসওয়ার্ড যখন প্রথম খুললো, that ওটা was আই an ইউজ টু গেট experience. অপরচুনিটি। আর ইউ নো, ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলে একটা তোমাকে এনকারেজই করা হতো যে ইউ গো থ্রু দিস পাথ, ওটা তো ডেফিনেটলি হতো। কিন্তু স্পোর্টস, অ্যাজ ইন স্পোর্টস, ফুটবল ম্যাচ যদি কখনো হতো, তাহলে আই ইউজ টু বি গ্লুড টু দ্য টিভি। জানি না কেন, বোধহয় এটা ভেতরে বাড়ি থেকে কোথাও বলেছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ওটা হয়তো একটা কোথাও ফ্যাক্টর ছিল। ক্রিকেট তো বাবা শেষই হচ্ছে না, কখন শেষ হবে, হ্যাঁ ভাবছি খালি এটা হচ্ছে, ইট ইজ আ জানি, কন্টিনিউয়াস প্রসেস, জানি। and I know I'm making you very angry by saying it. No. but আমি see, the thing is, I'm such a crazy cricket fan that I take any criticism. লোকে অবাক হয়ে যায়। আমার যখন কোভিড প্যান্ডেমিক যখন চলছে, তখন আমার বন্ধু বান্ধবরা অবাক হয়ে গেছিল যে আমি সকাল 5টায় উঠে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলছিল, বড় গাভাস্কর ট্রফি, দ্য হিস্টোরিক সিরিজ, ওরা 5টা থেকে 1টা, সো ইটস মোর দেন 6 আওয়ার্স আমি একটা স্ট্রেচ টিভির সামনে বসে আমি দেখে গেছি। বন্ধু বান্ধবরা বলছে তোর জীবন নেই, তোর লাইফ নেই, তোর কিছু নেই। আমি বললাম না, ওই তো ভালো লাগা জিনিস থাকলে না, তখন সব ভুলে যায় মানুষ। আমি এটা এখনো পারি, মানে বিশ্বাস করো, আমাকে যদি কেউ এই সুযোগ দেয়, আমার জীবনের একটা বাকেট লিস্ট আছে যে আমি ধরো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, MCG হোক, লর্ডস হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, এখানে গিয়ে আমি ক্রিকেট ম্যাচ দেখতে চাই, বাট T20 না। I want to go and watch a test match. You have the patience. Yeah, I think we all should have that. We all had it. The problem is the 10-second, 20-second reels have I genuinely, I'm telling you, তোমাদের পডকাস্টও আমি দেখি, তো আমি যখন ওরা দেখছি, আমি যখন কোনো কারুর সাক্ষাৎকার দেখছি বা কারুর কথা শুনছি, আমি ঘন্টার পর ঘন্টা আমি তার উপরে ইনভেস্ট করি। আমার ভালো লাগে সেটা, আমি একটা জিনিসে I can concentrate for some time. হ্যাঁ, I also have the other side,
I don't know whether I'm bipolar, but I also have the other side where I can shift very quickly. So if I'm watching reels on Instagram, then I don't give it patta. Yeah, I'm one after another. But if I am on to watching an interview of, say, Fahad Fasiler, আমি একটা ইন্টারভিউ দেখছি, তো আমি ওই সময়টা আমি ফাহাদ ফাসিলকে দেবই, মানে ওই ফিল্ম চ্যানেলের নাম করছি না, সেই চ্যানেলে বসে ও 1 ঘন্টা কথা বলে যাচ্ছে, আমি ওটা 1 ঘন্টা আর কাউকে ওই স্পেসে আর ঢুকতে দেবো না। এটা আই থিঙ্ক উই অল ও ইট। এটা আই ডোন্ট নো ফর হোয়াট এভার রিজন, বই পড়াও হোক, আমি বই পড়ার ব্যাপারে কিন্তু আমি এরকম আই গেট লস্ট, আমি ওটার মধ্যে ঢুকে গেলে ঢুকেই গেলাম। এরকম হয়েছে 10টা 12টা মিস কলস হয়ে গেছে, আমি রিয়েলাইজ করিনি যে কিছুক্ষণ পর পর লোকে ফোন দেখে, রিয়েলাইজ করিনি আমার ওটা বই পড়ার ব্যাপারে আছে, আমার ওটা শুটিং এ আছে। হ্যাঁ না দেখো, এটা আমার রোজগার, রুজি রোজগার, এটাকে আমি ভালোবাসি বলেই আমি সব ছেড়ে এইটা একটু চেঞ্জ হতে হবে। আমার শুটিং এ একটা খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে একটা অভ্যেসই হয়ে যাচ্ছে। আমি পুরো দিন, ধরো আমাদের 18-17 ঘন্টার শুটিং হয়, তো আমি সারাদিন ওটাকে প্রায় সাইলেন্ট মোডে রাখি ফোনটাকে আমিও রাখি। তো ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় তো আমাদেরকে বলেও দেয় যে সাইলেন্ট করতেই হবে, আমার ওটা বদার করে না। হ্যাঁ, তবে আমি কিছু মানুষজনকে জানিয়ে দিই যে আমি কাজে যাচ্ছি, আমাকে তুমি পাবে না, আমি ওটা জানিয়ে দিই। এইটুকু রেসপন্সিবলি কাজ আমি করি, এটাই আমাকে করতে হবে। হ্যাঁ, কিন্তু ওইটা আমি করি, আমার ভালোও লাগে না। আমি যখন আজকাল মেট্রোতে বা বাসে আমি ট্রাভেল করি, হ্যাঁ, আই টেক পাবলিক ট্রান্সপোর্ট পারপাসলি, যে I should not lose the touch, because আমরা ওলা উবারে ট্রাভেল করে এত হয়ে গেছি, বাট পিপল আর অল লাইক এইটুকু ফোনটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বাট বাসের মধ্যে জায়গা নেই, দাঁড়িয়ে আছে, doom scrolling যেটাকে বলছি। হ্যাঁ, but they are like they are like the complete attention span and focus is on that, so which is like you should see also না কি আশেপাশে কি হচ্ছে, that is something which I prefer. But ওটা কি বলতো, ওটা আমার কাছে এই জিনিসটা, এটা খুবই টেম্পোরারি, এটা চলে যাবে, এটা রয়েছে, আমি জানি এরকম সবাই খালি ওটার উপরে, কিন্তু এটা আস্তে 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 আমার মনে হয় যে ওটাও মানুষকে বোর করে দেবে। এবার আমি জানি না তার ফিউচারটা কি হবে, হয়তো তার ফিউচারটা হবে VR, যে তুমি বাসে বসে রয়েছো অথচ তুমি এখানে একটা সিনেমা দেখছো ওইখানে বসে, তোমার দিকে এইখানে তো তাও তুমি ফোনে দেখছো, কিন্তু হয়তো নেক্সট 10 বছরের মধ্যে আমরা এমন একটা সিচুয়েশনে চলে যাব যেখানে হয়তো ওই মানুষটা তোমার দিকে তাকাচ্ছে না, তুমি ওর দিকে তাকাচ্ছ না, কারণ সবার এখানে একটা করে মেশিন ফিট করা। I don't know if that happens, then that's not something I would want. No. You know, the other day I was traveling by metro and I boarded the metro from Dollyganj. কি হতো আগে, আমাদেরকে কার্ডটা রিচার্জ করাতে হলো, আমরা একজনের কাছে গিয়ে বলতাম প্লিজ রিচার্জটা করে দিন। Now they have installed machines, ঠিক আছে, everything is automated. I think automation is going to be responsible for more loss of jobs. এটা ভালো না, because India has 1.4 billion people. We have to understand যে আমরা দুটো দিক ব্যালেন্স করে চলতে হবে। না না, আমি তো এরকম, দেখো, মানে শুধুমাত্র ভারতবর্ষে না, মানে আমি এরকম অন্যান্য দেশে, এই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে শুটিং এর সময় আমরা একটা দেশে গেছিলাম, তার নাম এস্টোনিয়া। তো ওদের এয়ারপোর্টে আমি হয়তো হিউম্যান ইন্টারাকশন হয়েছে এয়ারপোর্টের স্টাফের সাথে একজন, বাকিটা পুরোটা হচ্ছে তোমার অটোমেটেড। তোমার পাসপোর্ট, তোমার কি বলে, তোমার বোর্ডিং পাস, এভরিথিং ইউ পুট ইট ইনসাইড আ মেশিন, ইট স্ক্যানস, ইউ লিভ। তো see, the problem is that there is nothing you can do. I don't know, মানে যারা বলছে আজকে যে এই যে মেশিন লার্নিং তৈরি হচ্ছে সবকিছু, এখানে তো আমি দেখছি যে, মানে আমি তো এরকমও সিচুয়েশন হয়েছে, আমি দেখেছি যে লোকেদের তো স্ক্রিপ্টও লেখাচ্ছে AI কে দিয়ে। তো তুমি যেটার কথা বলছো সেটা তো জব লস, আমি বলছি যে মানে ক্রিয়েটিভিটির লসও কোথাও গিয়ে হচ্ছে, যে মানে একটা স্ক্রিপ্ট লেখানো হচ্ছে AI কে দিয়ে, একটা পুরো সেট ডিজাইন করানো হচ্ছে AI কে দিয়ে। আই ডোন্ট লাইক ইট। মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার ভালো লাগুক না লাগুক তাতে কারোর কিচ্ছু যায় আসে না। এরা রানীকুটিতে বসে একটা বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা কি বললো তাতে কারোর কিচ্ছু যায় আসে না। আমার আই ডোন্ট লাইক ইট, আই এম বিং ভেরি অনেস্ট, বিকজ আমার মনে হয় যে আর্ট ইজ সামথিং, মানে আমি বলতে চাইছি যে এরকম তো একটা দিন আসছে যেখানে বেসিক্যালি রাহুল মুখার্জির, ঋত্বিক ভৌমিক, হিয়া চ্যাটার্জি, খরাজ মুখার্জি, সৌম্য মুখার্জি, এদের কাউকে লাগবে না। এদের গলা নিয়ে নেবে, এদের মুখ নিয়ে নেবে, এরা অভিনয় করবে থ্রু মেশিনস, এবং রাহুল মুখার্জি গোটা সিনেমাটা AI তে করবে।
আমি বলছি না রাহুল মুখার্জি সেটা করবে, কিন্তু ইমপারফেকশনটা কি করে বার করে আনবে? আমি যে একটা এক্সপ্রেশন দিচ্ছি, আমি গ্রিন রুম থেকে ভেবে এলাম যে আমি এটা করব, কিন্তু আমার অপোজিটে হিয়া এমন একটা রিয়াকশন দিল যে আমার রিয়াকশনটা বদলে গেল। বা এই যে আমরা কথা বলছি, কথা বলতে বলতে আমরা চলে গেলাম সেন্ট পলস, উই ওয়েন্ট টু খিদিরপুর, আমরা কিন্তু পুরোটা ঘুরছি ইন আর ইমাজিনেশন। এটা মেশিন পারবে? না, পারবে না। I completely echo your emotions and sentiment. But I just feel very, 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 very sad that we are taking art there, and it's very sad. It's very sad. And আমি এই আরেকটা জঘন্য জিনিস, and I am very vocal about it, তো আমি বলেই দিই, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি যে এই পুরনো কাজকে রিইন্টারপ্রেট করা হচ্ছে থ্রু এআই এবং সেটা পোস্ট করা হয়। ইট ইজ হরিবল। মানে ধরো আমি কয়েকদিন আগেই দেখেছি যে সত্যজিৎ রায় একটা এই কাজটা করলে সেটা এরকম দেখতে হতো, একটা ন্যাশনাল পাবলিকেশন সেটা পোস্ট করেছে। ইট ইজ সো স্যাড। সত্যজিৎ রায় বেঁচে থাকলে কোনোদিন এআই ইউজ করতেন না, দ্যাটস ফর শিওর, দ্যাট ইজ ফর শিওর। সো ইট ইজ ভেরি স্যাড। অ্যান্ড এবার আস্তে আস্তে এটা এমনই জায়গায় চলে যাবে যেখানে আমরা আর ভাববো না, ভাবনাটাও অন্য কেউ আমাদের জন্য করে দেবে। তাই সেদিকেই এগোচ্ছে মোস্ট প্রবাবলি। জব লস তো খুব দূরের কথা। এই ব্যাপারগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব, খুব সিরিয়াস ডিসকাশনে চলে গেল করব না না, কিন্তু আমরা শাহরুখ খান টু এআই আমরা অনেকটা ডাইগ্রেস করেছি, কিন্তু এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। বাট একটু আমরা তোমার লাইফ, তোমার কাজের ব্যাপারে আসি। আচ্ছা, একটা ছোট মানে একটু একটু ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি। তুমি প্রেম টেমে between Arshi and Raji, if you have to choose one character as your real life partner, who would it be and why? I'll choose Khogin. Nah, that's not fair. No, you can't I'll choose answer. Khogin, No, you can't answer maybe. See, at the very outset of the interview, তুমি maybe answer করছো কিন্তু। at the very outset of the interview, I told you that there is one thing that has changed in me since Prem Tem, that Shomo has learned that you never piss off heroines. You are not talking about the actors, I know, no? I'm talking about the I character. know you're not talking about the actors, কিন্তু তোমার কাকে পছন্দ হবে তোমার পার্টনার হিসেবে? আমি 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 চিরকালই বলবো যে মানে এটা আমি চিরকালই বিশ্বাস করে এসেছি যে রাজি, মানে নট গোয়িং ইনটু হু হ্যাজ প্লেড ইট, কিন্তু রাজি ইজ আ ম্যাটার অফ, কি বলো, রাজি হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একজন মানুষ। আমি এই মানুষগুলোকে দেখেছি আমার কলেজে। হ্যাঁ, আমি অনিন্দ চট্টোপাধ্যায়কে আমি বলেও ছিলাম যে আমি একজনকে জানতাম, আমার কলেজে এসে পড়ে, সে একেবারেই রাজি। তুমি সবসময় ইউ ফিল অ্যাট্রাক্টেড টু দিস পিপল, কারণ ওরা কোনোদিন তোমার সাথে সংসার করতে চাইবে না, কোনোদিন তোমার সাথে টিপিক্যাল জীবনটা কাটাতে চাইবে না। তো ইউ অলওয়েজ ফিল অ্যাট্রাক্টেড টু ইট, অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ ফেল্ট অ্যাট্রাক্টেড টু সাচ পিপল অর সাচ এক্সপিরিয়েন্সেস। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে, তুমি যেহেতু প্রশ্নটা করলে, ইটস এন ইন্টারেস্টিং প্রশ্ন সেই জন্যেই যে যত অ্যাজ আই এম গ্রোয়িং আই এম রিয়েলাইজিং যে পিস ইজ অর্ষি, মানে অর্ষিটাই বোধহয় আমি চুজ করতাম। You feel attracted to a lot of things, but সেগুলো সব টেম্পোরারি, সেগুলো সব ক্ষণস্থায়ী। At the end of the day, Orshi is the one who sort of makes you happy. And the problem is that we spend a lifetime making these mistakes. That's why the film was Prem and Tem. We do spend a lifetime making these mistakes, and by the time we realize যে এটা করেছি, regret হয়ে থাকে, কারণ অনেক কিছু আর you can't go back. We do spend, and all of us. That is not a মানে আমি কিন্তু এখানে কোনো আমি কিন্তু জাজ করছি না যে রাজিরা যেটা করে সেটা কিন্তু is actually their own world. They live, they won't tell you. In fact, প্রেম টেম বেরোনোর পর, রিলিজ করার পর অনেকেই বলেছিল এই কথাটা যে একটা মেয়ে এরকম চলে গেল না বলে, এটা হয় নাকি? আমি জানি হয়। I know people who have done that. রাজিরা এটাই করে, তারা কোনোদিন এই আমি এলাম, আসছি, প্রণাম করলাম, হ্যাঁ, লিখলাম 10টা চিঠি, এইভাবে রাজিরা কোনোদিন যায় না। যারা রাজির মতন চরিত্র দেখেছে নিজের জীবনে, তারা জানে যে দে জাস্ট লিভ, ঠিক আছে? তো দ্য থিং ইজ, ইটস ফাইন, দে লিড দেয়ার লাইভস ইন দেয়ার ওন ওয়ে। তুমি যদি দেখো ওনার মানে রাজির চরিত্রটা যেভাবে লেখা ছিল, যে দিল্লি থেকে এসছে, হঠাৎ করে দিল্লি থেকে একটা মেয়ে কেন এরকম একটা কলেজে চন্দননগরে এসছে, কেউ কিন্তু কোনোদিন সেটা জিজ্ঞেস করতে যায়নি, কারণ মানুষটাই খুব ইরেশনাল হয়। তারা এখান থেকে ভাবে না, তারা ভাবে অন্য
They think from their heart. That's why they are so attractive. But I do not think they can give you peace. Yeah. And that's why Riksha I- Premtai bhalo Orshi. I have seen the film, and yeah, I think I sort of agree with you in that aspect that peace is very important. Who you choose ultimately is a person's decision, but peace is very important. There's a beautiful line. I don't want to mention the series for copyright, but then it said that I don't miss you, but I miss doing nothing with you. So Orshi is a kind of people or character that you do nothing with, but when they leave, you miss that. So that's what. So the film that inspired me completely was A Walk to Remember. That film, when I saw the film, I was like, I have to pursue as an actor. অনেক পরে দেখেছি, রিলিজের অনেক পরে, but that impacted me. তো similarly ওখানে একটা ছিল, she says very similar to what you're saying right now. This lady, the lead, she says that don't fall in love with me. She warns him, okay, don't fall in love with me, because once I am gone, you're gonna miss me like crazy. And he is like, oh, look at you, you're such a narcissist. You think তুমি নিজের ব্যাপারে এটা ভাবছো, ওটা ভাবছো, কি ভাবছো তুমি নিজেকে যে আমাকে এরকম বলে দিলে? Because that guy is a little, he's a out there kind of guy. But this is what happens. This is what happens. This is what happens. Ki ultimately he does, matlab he No, the man we were talking about, Shah Rukh Khaner একটা ছবি আছে দিল সে। হ্যাঁ। তো মানে যার প্রেমে পড়ছে, যে মানিষা কৈরালা কি একটা পয়েন্টে তো সব জানতে পারে, ইনফ্যাক্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বুঝতে পারছে যে মানে এটা কোনোদিন হবে না, কিন্তু ওটাই হচ্ছে কোথাও গিয়ে ভালোবাসা। মানে দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ ইট, that you chase something which is irrational, but you realize that it is never going to give you any sort of peace. And yeah, that's what love is, I guess. And another form of love is that unrequited love, which is a very similar. The movie Sadma. That unrequited love. The climax. মানে the climax. You know how many times I have watched it, and every time it makes me cry, tear up, like. প্রত্যেকবার নতুন একটা এক্সপিরিয়েন্স হয় যখন ওটা দেখি। কামাল হাসান, আমি বলছি আমি আমাদের দেশের দুর্ভাগ্য যে শুধুমাত্র একটা দেশের অংশ তাকে নিয়ে হয়তো অত মাতামাতি করে, বাকিরা হয়তো করে, ওই অংশটা সত্যি খুব মাতামাতি করে। আমি মনে করি কামাল হাসান, অমিতাভ বচ্চন, রবি ঘোষ, উত্তম বাবু, উৎপল দত্ত, মানে এরা এদের স্ট্যাচু হওয়া উচিত। কামাল হাসান বলো বা তুমি, মানে আমি যার কথা বললাম রবি ঘোষ, মানে দে হ্যাভ ডান ওয়ার্ক উইচ ইজ আনবিলিভেবল। আই ফিল স্যাড, মানে it just feels sad that today, so many years later, we are still discussing his work. So it's very sad that we don't, whenever we talk about great acting, whenever we talk about great performances, it has to be always somebody from the West. It is fine, মানে ওরা অন্যভাবে অভিনয়কে ইন্টারপ্রেট করেছে, কিন্তু আমাদের দেশে যারা যারা এক একজন টাবু, মানে we are talking about unrequited love, right? Yeah. Maqbool, absolutely. And Vishal Bhardwaj sir's interpretation of Shakespearean plays. আমার এত ভালো লেগেছে ওমকারা and মানে both, মানে he has Indianized a play that has no element of no Indian. element of it. এবং মানে তুমি ভাবো একজন অ্যাক্টরের ক্রাফট কোথায়, যে সে হাম সাথ সাথ হে করেছে, লাঞ্চ বক্স করেছে, মকবুল করেছে, আর এই রিসেন্টলি আগের বছরই কি একটা সিনেমা করলো which is with Kareena Kapoor and somebody else. It was with 3 air hostesses, I forgot. But look at the body of work. Yes. I mean, legendary. But unrequited love is, again, I'll go back to that man. And Rahula will be very happy if I mention this, which is Kal Ho Na Ho. Oy diary scene. I was about to come, the diary scene. The diaries, I was about to come, because that is a very authentic scene. Not everyone can do it. That man has done so much with unrequited love that you can go on আরেকটা পডকাস্ট লাগবে শুধুমাত্র ওখানে আমি আর তুমি শাহরুখ খানকে নিয়ে কথা বলবো কথা বলবো শাহরুখ খান আর কামাল হাসান।
তো এই পার্টিকুলার ইয়েতে এই রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে সাইয়ারা বলে, তো সেই মুভিটা দেখে অনেকের অনেক রকম ইমোশনস হয়েছে ইউথ, স্পেসিফিক্যালি আমি ইউথ, দে দেখেছি। ওয়ার very touched by the movie and I think it's a good movie. Okay, it's not a bad movie and with all respect to the actors, but যেই রিয়াকশনটা থিয়েটার হলে হচ্ছিল তাহলে তো বীর জারা বাকাল হোনা ও দেখলে সব তো স্বর্গ গেল, মানে that they were like nah, they would not have survived because we went through that trauma of you know, Veer Zara is also one film which talks about unrequited love, na, and that is also the thing ki you don't give up just because somebody is not there. It's like তুমি যে কথাটা বলছিলে না যে আজকে একজন অন্যদিন আরেকজন, no, you stick on with Old that school person. romance. The old school romance, which is a theme of your movies as well. মানে ইয়াশ চোপড়া তো ওই জন্যই ইয়াশ চোপড়া, কারণ ওইটা কোনোদিন বদলায়নি। হিরোটা বদলে 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 গেছে, মানে কখনো অমিতাভ বচ্চন ওটা করছে, কখনো ঋষি কাপুর করছেন, কখনো শাহরুখ খানও করছে, কিন্তু বেসিক বক্তব্যটা একটাই যে আমি এমন একজনকে ভালোবাসবো, এমন ভাবে ভালোবাসবো যে সেটা টেম্পোরারি হবে না। বীর জারা তখন আমরা ওইভাবে হলে রিয়্যাক্ট কেন করিনি জানো তো, কারণ তখন মানে তখন এগুলো খুব রেগুলারলি এ ধরনের ছবি আসতো। আই থিঙ্ক সাইয়ারা ওয়াজ মানে কি বলবো, মানে ইট ওয়াজ আ ওয়েলকাম রিলিফ ফর মি। আই থিঙ্ক নট ফর মি এজ অ্যান অডিয়েন্স জাস্ট বলছি, আমি বলছি ইন টার্মস অফ দ্য ইন্ডাস্ট্রি লেভেলে মেট্রো এবং সাইয়ারা যেহেতু প্রায় একই সময় এসছে, আই থিঙ্ক পিপল ওয়ার লিটল রিলিভড বিকজ এত মানে স্লো মোশন আর ওকে মারছে, এখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর হ্যাঁ মানে হাই স্পিড শটস এইগুলো এত চলছিল, তার মধ্যে আমার মনে হয় দুটো খুব সুইট ছবি এসছে। হ্যাঁ, তার মধ্যে অবভিয়াসলি প্যাশন রয়েছে, রয়েছে। আই লাভড বোথ। আই থিঙ্ক পিপল রিয়াক্টেড টু দ্যাট। মানে যতই এআই আসুক আর যতই ইনস্টাগ্রাম হোক আর মানে কি বলবো টুইটারের নাম এক্স হয়ে যাক, ভালোবাসাটা তো বদলাবে না, ওটা তো টাইমলেস। সো ওইখানেই রিয়াক্ট করেছে কিছু লোকে, জাস্ট এমনি মানে দেখানোর জন্য। ওই কেউ স্যালাইন নিয়ে গেছে দেখতে, অফকোর্স কেউ স্যালাইন নিয়ে দেখতে যাবে না, সো ওইগুলো একটু দেখানোর জন্য করেছে, দ্যাটস ফাইন। কিন্তু বেসিক লেভেলে যারা সাইয়ারার সাথে রিলেট করেছে, আই ফিল দ্যাট ওয়াজ নিডেড. Because people were watching artificial love stories on screen. That is why they were rejecting it. You can't, mane, nobody wants to watch artificial things on screen anymore. Mane, you see why something like 96 Vijay Sethupathi is in the film. Why do you think it is working so much even today? Ba dhoro ami arekta example dicchi je সানাম তেরি কসম বলে একটা সিনেমা, তামাশা, এগুলো যখন রিলিজ করা হচ্ছে লোকে কেন পাগল হয়ে যাচ্ছে? কারণ দে আর রিয়েল। গুড ব্যাড অ্যান্ড আগলি ইউ চুজ, কোনটা টক্সিক কোনটা নন টক্সিক এসব মানে ইউ চুজ, বাট দে আর নট ওয়াচিং আর্টিফিশিয়াল লাভ স্টোরিজ অন স্ক্রিন। And I can say that মানে with authority, it is my personal opinion, I'm not saying it on part of the team, but আমার কাছে মন মানে নাই so special because কোনো আর্টিফিশিয়াল প্রিটেনশিয়াসনেস নেই এখানে। ভালোবাসা মানে হচ্ছে আমি যেটা বললাম, মানে বাসলে ফুল টাইম ভালোবাসবো, নাহলে বাসবো না, পাতি কথা। আচ্ছা, তোমার একটা ফিল্মের ব্যাপারে আমরা আলোচনা করি, which is something which it's very close to me, the film Pariya. Okay, so you did a film and that film released in 2024. And on 11th August 2025, the Supreme Court gave a verdict, the suo motu verdict on Street Dogs. Okay, so as an actor, your film had already released. How do you view that verdict? And what was your reaction after the verdict changed? আমার একটাই বক্তব্য এটার ক্ষেত্রে, and it is very simple. যদি শেল্টার তৈরি থাকে, you can still think about it. বাট যেখানে তোমার কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই, তোমার কোনো ধরনের শেল্টার করা নেই, সেখানে এটা ইজ আ ভেরি ভেরি কনভিনিয়েন্ট পার্ট অন বিহাফ অফ দি অথরিটিস, আই থিঙ্ক। কারণ কুকুরদের সাথে ইউ ক্যান ডু দিস না। আমাদের ছবিতেই একটা সংলাপ ছিল যে কুকুররা তো ভোট দিতে পারে না, তো যেহেতু ওরা ভোট দিতে পারে না, তাই তুমি অনেক কিছুই করতে পারো। আজকে ধরো কুকুরদের সাথে তুমি এটা করছো বা তুমি পশুদের সাথে এটা করছো, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি কি মানে এটার কি কোনো গ্যারেন্টি আছে যে মানে
ওদেরকে যে শেল্টারে নিয়ে যাওয়া হবে বা সেই শেল্টারটা আদৌ আছে কিনা, বা এইটা অন্য কারো বা অন্য কোনো অ্যাসপেক্ট অফ সোসাইটিতে এটা হবে না, তার কোনো গ্যারেন্টি আছে? দেখো, আই অ্যাগ্রি যে আমি এটা নিয়ে আমি কিন্তু আনঅ্যাওয়্যার নই, আমি নাইভ নই যে অনেক ঘটনা ঘটেছে আমাদের ভারতবর্ষে যেখানে street dogs have probably mauled. There was a video also. They have mauled a baby. It was very viral to an extent. A lot of people were sharing the videos. এরকম অনেক ঘটনা ঘটে যেখানে street dogs have attacked people on the road and everything, which is fine. We should find a balance. There should be a nuance in the argument. কিন্তু ধরো আজকে আমি তোমাকে বললাম যে একটা কাজ করো অরাত্রিকা, আমরা এই ইন্টারভিউটা এখানে করব না, আমি একটা জায়গা বলছি সেখানে করব। তুমি সব ক্যামেরা এই পুরো সেট আপ যারা রয়েছে তারা সবাই মিলে বেরোলাম, দিয়ে তারপরে আমি বললাম যে না, জায়গাটা তো নেই। ইউ আর ডুইং দ্যাট উইথ ইটস আ ডিসসার্ভিস। প্রাণী তো it's you have to make the shelters, then you have to take care of proper ways in which you can take care of them. দেখো, আমাদের গোটা পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যেখানে তারা না বেসিক্যালি পশু প্রাণী মানে নেচারকে ভীষণ ভালোবাসে। এটা কিন্তু কোনো পার্টির বিষয় না। মানে I just hope people don't get me wrong. This is not a matter of any party, any Supreme Court or anything. In general বলছে আমাদের দেশে নেচার হোক, অ্যানিমালস হোক, হিস্ট্রি হোক, বেসিক হিস্টোরিক্যাল প্লেসেস, we don't care. We just don't care. And that is reflected in পাড়িয়াতে আমার মানে চরিত্ররা যে কথাগুলো বলে, সেই কথাগুলোই কোথাও গিয়ে মানে সেটার কথা মানে সেই জিনিসটা বলে, তো মানে যে উই ডোন্ট কেয়ার। আর যেটা রোকড়া আছে, এটা কি এখন হয়ে গেছে? কারণ ভারতীয় মানে সংস্কৃতি কিন্তু বলছে যে সবাইকে ভালোবাসে। হ্যাঁ, এখনই ভারতীয় সংস্কৃতি অনেক কিছু বলে, কিন্তু সেটা কি আমরা আর আদপে কেউ কি ফলো করে? কেউ করে। রোকড়া আগে হচ্ছে রোকড়া বস, তারপরে বাকিটা। এটাই তো পয়েন্ট। আমি কালকে একজনের সাথে কথা বলছিলাম, আমি তার নাম করছি না, খুব বিখ্যাত একজন পরিচালক। তিনি বলছিলেন যে আমি প্যারিসে গিয়ে দেখছি একজনের বাড়িতে একজন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একজন একটা জিনিস রেখে দিয়ে গেছিল, সেটা এখনো প্রিজার্ভ করে রাখা আছে। আমি যখন এস্টোনিয়া শুটিং করতে গেছি, ওরা টেনেট যেখানে শুট হয়েছে, যেখানে ক্রিস্টোফার নোলান শুট করেছেন, ওই জায়গাটাকে ওরা পুরো কর্ডন অফ করে ওরা প্রপারলি প্রিজার্ভ করেছে। উই ডোন্ট প্রিজার্ভ। No, we are breaking these old buildings, you know, and turning them into apartments. Yeah, we all want to make more money and we want to ape a particular, মানে আমি বলছি কলকাতা যদি কেউ দেখে মানে ওপর থেকে, মানে আমি বলছি ম্যাক্রোকজম লেভেল থেকে যদি কেউ বলে যে এই শহরটাকে একটু পুরনো দেখতে, লাগুক না। সব শহরকে গুড়গাঁওর মতন দেখতে হবে, তার তো কোনো মানে নেই। ব্যাঙ্গালোরের মতন প্রত্যেকটা শহরকে দেখতে হবে, তার তো কোনো মানে নেই। প্রত্যেকটা শহরের তো নিজস্ব একটা, শহর বলো মানে গ্রাম বলো, তার তো নিজস্ব একটা ফ্লেভার আছে। ডেফিনেটলি। তো লাইকওয়াইজ ইটস অল কানেক্টেড। Nobody really cares about dogs. Let's be honest. It's all good for, views and, media. Nobody really cares about it. এবং আমি সত্যি বলছি, আমি সুপ্রিম কোর্ট হোক বা এদিকেও হোক, আমি কোনো দিকই নিতে চাইছি না। তার কারণ একটাই খুব সিম্পল, যে অ্যাট বেসিক লেভেল আমরাও কেয়ার করি না। আমি সত্যি কথা বলছি, আমি তো সিনেমা করেছি, আমি তাও বলছি আমি করি না। ধরো আমার সিনেমার যিনি পরিচালক তথাগত মুখোপাধ্যায়, উনি 24/7 ওদেরকে নিয়ে ভাবেন। 24/7 আমরা রিহার্সাল করছি, রিহার্সাল থামিয়ে দিয়ে উনি 3টে কুকুরকে গিয়ে রেস্কিউ করছেন। এইটা উনি করেন, এটা লোকে দেখতে পায় না। তো যতদিন না আমি সেটা করতে পারবো, আমি আমার পার্টটা করি। আমি যেরকম রাস্তা থেকে অ্যাডপ্ট করে নিয়ে বাড়িতে রেখেছি, সো দ্যাট ইজ মাই পার্ট। হ্যাঁ, বাট তুমি বুঝতে পারছো না, মানে এই যে সিচুয়েশনটা আমরা এখন পড়েছি, এটাই যদি অ্যাকচুয়ালি কাজ করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ডু ইট ফুল টাইম। কারণ ইট ইজ আ ম্যাটার অফ নুয়ান্স। তোমার উল্টো দিক থেকে একজন বলতেই পারে যে ভাই, আমি সুইগি ডেলিভারির লোক, আমি রাত্রির বেলা যখন একটা গলিতে ঢুকি আর দেখি যে 7টা দাঁড়িয়ে রয়েছে আমার সামনে, তখন কিন্তু আই এম স্কেয়ার্ড বস। মানে ওনাদের দিকটা ভেবে একটা কনস্ট্রাকটিভ জায়গা ক্রিয়েট করতে হবে। উল্টো দিক থেকে লোকটা বলতে পারে, হ্যাঁ, লন্ডনের কোন পাড়ায় কুকুর ঘুরে যায়,
এই যে তুমি এত বড় বড় কথা বলছো যে লন্ডনে এটা প্রিজার্ভ করা হয়, দে প্রিজার্ভ নেচার, অ্যানিমালস এন্ড এভরিথিং, তো লন্ডনের কোন গলিতে কুকুর দেখা যায়? তো কে গিয়ে বোঝাবে যে এখানে যে শেল্টার আছে প্রপার? সো ইটস আ নো, the thing is, I'll tell you, it's this whole topic. I'm glad there's a film we've made on this, but Pariya was just not just about dogs. It was about animals, stray animals. Not just that. ওখানে কুকুরটা was a metaphor. It is talking about anybody who does not have an identity, how the society will treat you. Now, the rest I don't want to say. That when people, or They I'll have leave it to seen, people's yeah. interpretation. That is a bigger challenge now. যে আইডেন্টিটি ক্রাইসিসে সবাই ভুগছে, সেইটা হচ্ছে সেইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আর কি। যার কোনো ভ্যালু নেই সোসাইটিতে, তাকে সোসাইটি ডিসওন করে দিতে পারে। Though through that film, while researching that film, I got to know that from West Bengal, dogs are illegally sent to northeastern part of India. Through the film, I got to know, because I was thinking that there are certain restrictions and all, but না, আমি এই ছবিটার প্রেপারেশনের সময় যা সব ডকুমেন্টারিজ আমাকে তথাদাও দেখিয়েছিল, আমি নিজেও দেখেছিলাম। অ্যানিমাল ক্রুয়েলটির ওপরে প্রায় 2-3 মাস ধরে আমি প্রচুর ডকুমেন্টারিজ দেখেছি। অধিকাংশ হচ্ছে ইন্ডিয়া নাহলে সাউথ ইস্ট এশিয়া, এক্সকিউজ মি। সো আমরা এত কথা বলছি, এত ডাইগ্রেস করে গেছি, লোকজন এখানে জিনিসপত্র ফেলা শুরু করে দিয়েছে, এক্সটার্নাল ডিস্টারবেন্স, যে তোমরা থামো, এবার থামো, আর কথা বলতে হবে না। বাট ইউ আর রাইট, আমাদের আরো 3-4টে পডকাস্ট লাগবে ইন্ডিভিজুয়ালি কথা বলার জন্য। একটা গোটা তো লাগবে শাহরুখ খানকে নিয়ে। ইরফান খান, শাহরুখ খান, তোমাকে আবার সেন্টিমেন্টাল করে দিলাম। Don't get me started about him. গোটা মন মানে না টিম জানে what I can go crazy about Irfan. Me too, huh? Yeah, I'm totally crazy. crazy about him. I mean, I like to observe even the minute details about his acting. Legend. But we have digressed a lot. So we have to wrap it up. But before we go there, let's talk about your experience working with Rani Mukherjee in Mrs. Chatterjee versus Norway, and how did that film happen? So I'll first cut to the part where how I got the film. So basically, pandemic was on. I think it was during the second wave. আমার এই ছবি প্রেম টেম তখন সবে মুক্তি পেয়েছে। তো ওরকম একটা অডিশন এলো, এবং সেই অডিশনের শুরুতেই আমাকে বলে দেওয়া হয়েছিল যে দেখো বিষয়টা খুব সিম্পল, এই ছবিতে ইনি করছেন, বাকি কে করছেন পরে বলবো, কিন্তু ইনি করছেন। তো তাই আমি প্রথমেই বলে দিলাম যে আমাকে 2-3 দিন সময় দিন, আমি এই অডিশনটা আমি খারাপ করতে চাই না। আমি কোনো চরিত্রের দিক থেকে নয়, জাস্ট বেসিক সেট আপটার জন্য। তখন যেহেতু প্যান্ডেমিক, ইটস ডিফিকাল্ট টু গেট আ সিনেমাটোগ্রাফার টু শুট ইট অ্যান্ড এভরিথিং, মাই কো অ্যাক্টর, সো আই টুক মাই টাইম, সেন্ট ইট, দ্যাটস হাউ ইট ওয়ার্কড আউট, অ্যান্ড আই really could not believe in the first place when they said that I have been locked. About working with her, I don't want to repeat the same thing, but honestly, I learned a great deal after working with her on set. আমি অনেককেই বলেছি এটা, যে আমি কোনোদিন দেখিনি যে ফোকাসটা এই দিক থেকে এদিকে নড়েছে ওনার সেটে। উনি যতক্ষণ ছিলেন, ওনার শি ওয়াজ অলওয়েজ অন পয়েন্ট, যে হ্যাঁ ঠিক আছে, অনেক সময় হয় শি ইজ আ সুপারস্টার। তো অনেক সময় হয় অনেকে যে they relax for some time, right? But I did not see her even for once যে her focus shifted or she relaxed for some time. So that's number one. Number two হচ্ছে যে দেখো আমি আরেকটা জিনিস যেটা ওনার থেকে শিখেছি, সেটা হচ্ছে যে আমাদের একটা সিন ছিল যেখানে আমার আর ওনারই ম্যাক্সিমাম ঝগড়ার সিকোয়েন্স আর কি, এবং সেটা ভীষণ রাফ একটা ঝগড়ার সিকোয়েন্স, যারা সিনেমাটা দেখেছেন তারা জানেন। তো ওই সিকোয়েন্সটার সময় যেভাবে উনি হেল্প করেছেন, ওনার কোনো দরকার ছিল না আমাকে ডেকে এনে বলা যে দিস ইজ ইয়োর সিন, হ্যাঁ ফাড় দো, অ্যান্ড দিস ইজ, আমি মেকআপ করছিলাম, আমাকে একজন এডি এসে বললো যে রানী ম্যাম ইজ কলিং ইউ। আমি তো বলছি মেকআপ ফেকআপ রাখো ভাই, যাও আগে। ছুটেছি, ঠিক আছে, দেবদাসের লাস্টে পাড়ও ছুটছে না, ওরকম ছুটছি আমি। সো I met her and then we spoke about the scene.
তো আই ওয়াজ এ লিটল নার্ভাস, কারণ আমি ন্যাচারালি আমি যা ডায়লগস আছে যেভাবে লেখা রয়েছে আমি সেইভাবেই ওনার সাথে রিডিংটা করছি। উনি বললেন যে সব ঠিক আছে, তুমি ইম্প্রোভাইজ করো, তুমি এখানে এইটা বলো, ওইখানে ওইটা করো, ওখানে এটা করো। আর ওদের একটা সুবিধে হচ্ছে ওরা মেকআপ করার আগে বা মেকআপ করার জাস্ট তোমার জাস্ট রেডি তুমি হয়েছো, তোমার হেয়ার ফেয়ারও কিছু হয়নি, ওই সময় ওরা ব্লকিংটা করে নেয়। হ্যাঁ, করে তারপরে তুমি আবার গেলে তোমার হেয়ার ফেয়ার হলো, মেকআপ রিটাচ করলে তুমি, তারপরে আধ ঘন্টা ব্রেকফাস্ট করে ইউ থিঙ্ক অ্যাবাউট অল দ্য ব্লকিং অ্যান্ড এভরিথিং, তারপরে তুমি কস্টিউম পরে গিয়ে সিনটা করলে। তো ওই যে আধ ঘন্টা কি হয়, লাইট কারেকশন হয়, ওরা আগে বলে দেয় অ্যাক্টরকে, যে আমাদের দুজনকেই বলে দিয়েছিল যে তোমরা করো, এবার তারপরে ডিওপি অ্যাকর্ডিংলি জিনিসটাকে পুরো সেট আপ করবে। এমন নয় যে এখানে এসেই তারপরে তোমাকে ডিওপি বলে দেবে যে এই 4.5 ইঞ্চির বেশি তুমি হাঁটতে পারবে না, হ্যাঁ এই ডান দিকেই তোমায় তাকিয়ে থাকতে হবে পুরো সিনটার। তো ওরকম কোনো ব্যাপার নেই, ওরা পুরোটা করে নিয়ে তারপরে তুমি চলে গেলে। তো ওই যে যখন আমরা ব্লকিং করছি, she gave me, মানে she said you do this, you do that, you, and you know it, only a great actor you know can you know not make a scene about herself or himself. That's also something I realized. She was never into এই সিনটা তো আমার, কি করে আমি বেরিয়ে যাব তুমি দেখো। She was more about how the others are reacting to me. So that's again another second thing which I learned. And honestly, মানে আমার ফার্স্ট ডে অন সেট I had to let go of things. তো আমি প্রথমে ভাবছিলাম যে আমি কিভাবে will I do the ice breaking and everything, কারণ অনির্বাণদার সাথে আমার অনেকটা ততদিনে আড্ডা ফাড্ডা হয়ে গেছে, অনির্বাণদার সাথে আমার আইস ব্রেকিংটা হয়ে গেছে, কিন্তু ওনার সাথে কি করে হবে। তো আমি আমার প্রথম শট দিচ্ছি, ছবির প্রথম শট দিচ্ছি, উনি মনিটরের ওইদিকে বসেছিলেন, উনি নিজে কাটের পরে বললেন যে অনুরাগ, মানে আমার ক্যারেক্টার নেম ছিল অনুরাগ, your look is fantastic in the film. And that's how the ice breaking happened. And then এই যে কুচকুচ হতে আর গল্পটা আমি এক্ষুনি বললাম, সেটা ওনার সামনে আমি গড়গড়িয়ে বলে গেলাম। হ্যাঁ, আমি ঠিকই করে রেখেছিলাম যে আমি প্রথম দিনই এটা বলে দেবো, আমি বলে দেবো যে ম্যাম আমি পাগল ফ্যান আপনার, ওই মানুষটা যার সাথে আপনি ওই ছবিটা করেছিলেন। আমি বলে দিই, আমার এখানে কোনো লুকিয়ে সুগার কোট করার কিছু নেই যে ও আচ্ছা আমি এখানে তো কলিগ বা কো অ্যাক্টার, এইসব কিছু না। আমি বলেই দিই যে ম্যাম আমি পাগল আপনাদের নিয়ে, ঠিক আছে। কতটা এই জেনারেশনের বলিউডকে নিয়ে আমি পাগল আমি জানি না, ওইটা নিয়ে আমি একদমই পাগল। তো আমি বললাম, উনি বললেন খুব সুইট, আমি বাস্কেটবলের ঘটনাটা বললাম। হ্যাঁ, তো তারপর থেকে উনি বাংলাতেই কথা বলতেন সেটে। তো আগেন আনাদার থিং উইচ আই লার্নড ইজ হাউ টু মেক ইজ ইজি ফর পিপল, বিকজ সি অ্যাজ আই সেড শি ইজ এ সুপারস্টার, রাইট। মানে তো আমাদের একটা তো টেনশন নার্ভাসনেস কাজ করে যে আমি এখানে I don't want to this up, quote unquote. I don't want to be a bad actor. I don't want to এই তাই অনেক কিছু কাজ করছে। কারণ আমি সারাটা জীবন যখন অভিনয় করেছি, আমি কোনোদিন এই ভেবে তো অভিনয় করিনি যে আমি কোনোদিন ওনার সাথে অভিনয় করব। কিন্তু একটা কোথাও তো ওরা যখন তুমি পাও তোমার জীবনে, তোমার তো একটা নার্ভাসনেস কাজ করে। একই জিনিস আমি বলবো, শুধু ওনার ক্ষেত্রে নয়। আমি একটা খুব ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলাম, বরুণ বাবুর বন্ধু বলে একটা ছবি আছে অনিক দত্তর। তো সেখানে আমার একটা অনেকগুলো সিন ছিল, কিন্তু তার মধ্যে একটা খুব ছোট্ট একটা সিকোয়েন্স ছিল সৌমিত্র চ্যাটার্জি স্যারের সাথে। তো উনিও সেটা করেছিলেন। মানে উনি না, মানে ওই সিনটার আগে সিনটা নিয়েই কোনো কথা বলেননি। উনি সত্যজিৎ রায় এই তাই করে আমি দেখলাম যে উনি খুব ইজি করে দিলেন আমাদের দুজনের জন্য। আমরা দুজনই যারা ওনার সাথে ওই সিনে অভিনয় করছিলাম তারা তখন ভীষণ নতুন। তো উনি ওটাকে খুব ইজি করে দিলেন, মানে আইস ব্রেকিংটা নিজেদের মতন করে দিলেন। আগেন তো সেম থিং, যে ওরা কোনোদিনই নিজে আমি কি সিনটা করে বেরিয়ে গেলাম সেটার মধ্যে ওনারা বিশ্বাসই করেন না। ওনারা হচ্ছে যে আমি হাউ টু মেক ইট ওয়ার্ক বোথ ওয়েজ, বিকজ আই এম শিওর সৌমিত্র জেঠু অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ডিড নট নিড মাই হেল্প ইন দ্যাট সিন, but I was playing his grandson, so he made me actually feel like a grandson on set. He was telling me stuff about Shonar Killa. He was talking to the other person about Satyajit Ray. That's what. So, to sum it up, this is what I learned. Apart from that, she's just received a national award for the film and for her performance. Highly deserved. And everything that you see in the film, যেখানে she's falling on the road, she's getting hit, everything is real. There is no cheating.
So uh, That is the dedication of the actor that she is. yeah, yeah, This is something that I have also experienced. I got an opportunity to work with Lily Chakraborty and Savitri aunty. So while working with them, this is the same thing that happened to me. There was a scene where Lily aunty has to sit beside me in a car and I have to drive the car. And I don't know how to drive a car, okay? And the director is very confident. কিছু হবে না, তুমি একটু চালিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি তো জানি যে চালিয়ে দেবে মানে, অ্যান্ড দ্যাট ইজ নট লাইক উই হ্যাভ টেকেন এ লোকেশন। তো ওটা মানে রাস্তার উপরেই চালিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এমনভাবে চালাতে হবে যে আমার ক্যামেরাটাও আসে, মানে জর্ক হবে না, অ্যাক্সেলারেশন বেশি হবে না। And I'm very nervous because I do not know how to মানে ride a car. রিগ ছিল গাড়িতে, গাড়ি- মানে ক্যামেরাতে রিগে ছিল। হ্যাঁ, না, ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান পেছনে আছে, সামনে আছে, দুজনে দুটো ক্যামেরা ধরেছে, আর সামনে আছে, সামনে দিয়ে কিছু সিনস ছিল। ইররেসপেক্টিভ অফ হু ওয়াজ ওয়ের, আমি গাড়ি চালাতে জানি না, ঠিক আছে? দ্য ওনলি থিং আই নো অ্যাবাউট কার ইজ হাউ দ্য মেকানিজম ওয়ার্কস, দ্যাটস ইট। তার বাইরে আমার নলেজটা অতটাই। অ্যান্ড শি সিটিং বিসাইড মি, অ্যান্ড আই এম থিঙ্কিং যে কি করবো, মানে আই এম সো নার্ভাস, আমি কি করবো মানে, আর ওনার সাথে কথাও বলতে হবে, লাইনটা ডেলিভারি করতে হবে। অ্যান্ড শি সেড দিস টু মি, আরাত্রিকা, আমরা কত ভুল করেছি জানো, কিচ্ছু হবে না। দ্য কনফিডেন্স দ্যাট শি গেভ মি, দিস ইজ দ্য লাইক, আরাত্রিকা, আমরা কত ভুল করেছি জানো, কিচ্ছু হবে না। আমি আমারও সুযোগ হয়েছিল, আমার একমাত্র টেলিভিশন সিরিয়াল যেটা আমি করেছিলাম ময়ূরপঙ্খী, সেখানে সাবিত্রী ম্যাম ওয়াজ দেয়ার। তো মানে আমার বাড়িতে তো একবারে তুলকালাম হয়ে গেছে, ইউ আর ওয়ার্কিং উইথ হার, অ্যান্ড মা বাবা আমি আমরা উই আর ম্যাড ফ্যান্স অফ সাবিত্রী চ্যাটার্জি ম্যাম, লাইক She's crazy. So, yeah, at this age also, had a very খুব ছোট্ট একটা সিন ছিল ওনার সাথে, বাট ইট ওয়াজ সো মেমোরেবল। আমি এখনো আমার মনে আছে যে মানে আমি সুমো, ওই যে আমাদের ইন্ডাস্ট্রির কিছু সুমো হয় না, মানে ওই সুমোর ফ্রন্ট সিটে বসে উনি লোকেশনে গেছিলেন, শেখার মতন শেখা। এবং আমি ওই সিরিয়ালটা এমনিও আমার জীবনে ভীষণ স্পেশাল, কারণ আমি যাদের সাথে অভিনয় করছি, চন্দন সেন, বিশ্বনাথ দা, সাবিত্রী চ্যাটার্জি ম্যাম, সুমন দা, মানে ইউ নেম ইট অ্যান্ড পিপল আর দেয়ার। সো মানে আই থিঙ্ক Tothada. In fact, I met Tothada there. I met Tothada there. That's how he knew me. So, it was one of my best experiences. I still have a photograph, which is আমার সবথেকে favorite photograph of my acting career. তো এরকম কথা হচ্ছে একটা খুব ইন্টেন্স সিন, আমি তোমার সাথে একটা সেলফি তুলবো, হ্যাঁ আয়, তোমার কোলে বসে আমি এরকম ছবি তুলেছিলাম, বিকজ it's legendary. These things stay, না? মানে আমি যাদের কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে সব লেজেন্ড, সো সাবিত্রী চ্যাটার্জি ম্যাম ইজ ফর মি দ্যাট পারসন, লাইক there should be statues of her in our city. And I am so lucky to have had the opportunity যে আমি ওনার সাথে চান্স পেয়েছি কাজ করার। মানে অনেকেই বলে যে মানে উত্তম বাবু ভয় পেতেন মানে ওরকম লেভেলের অভিনেত্রী। সো ইয়া, মানে we both are lucky that we could do. Yes. হ্যাঁ, সৌমিত্র স্যারের সাথেও মানে আমি তারপরেই বোধহয় ওই ছবিটার পরেই কিছুদিন বাদেই উনি চলে যান। তো মানে that was, even for a brief moment that I could be on the same set as Soumitra Chatterjee, is going to be very special for me. I missed out on Irfan and I cried that day. I remember it was during the pandemic that he passed away. So cannot forget these people. I think what they had, even all of these people, even Savitri ma'am, is they have immense honesty. Over the years, how they have been able to maintain that honesty, I don't know. You see their eyes and you know that there is some level of honesty that they have. They're never cheating the audience. They're never ever cheating. And Shabu aunty is like that. মানে ধরো সবাই যে ঝাল মুড়ি খাচ্ছে বিকেলবেলা, she's having that. So the whole vibe is that. But হ্যাঁ, মানে
নিজের সংলাপ বা নিজের সিনের সময় শি ইজ ভেরি সিরিয়াস। কাউকে গিয়ে কোনোদিন না জব দিয়ে আমাকে কোনোদিন কোনো সেই অর্থে এক দুটো জায়গায় হয়তো অফকোর্স অ্যাডভাইস করেছেন দরকার হলে, বাট আদার দ্যান দ্যাট ইউ ডু ইয়োর থিং, লেটস মেক ইট ওয়ার্ক। The same experience I had with Shabit Reddy as well as with Lily Aunty. Lily Auntyর সাথে তো আমার অনেক বেশি সিনস ছিল, so I got an opportunity to spend more time with her. But yeah, like they are people who are legends. And আমার আরো কি ভালো লেগেছিল, they have seen that part of the cinema from that era যখন সিনেমা লোকে প্রচুর কষ্ট করে বানাতো, তো ম্যাসিভ রেসপেক্ট ফর দেম। একেবারে ফিল্মে শুট হতো, হ্যাঁ একদম। We can go on. We can go on, but yeah, this is my last question to you. Yes. Talk us about your upcoming works, and after you're done with that, give a small message to our audience. Yes. Upcoming work bolte, so I'm doing a film with again somebody who's very special, Moinak Bhomik. He's making a film called Made in Kolkata. ছবি শুটিং এই কিছুদিনই শুরু হবে, সেটা ভীষণ ইন্টারেস্টিং একটা ছবি হতে চলেছে। এছাড়া আমি টেক কেয়ার ভালোবাসা বলে একটা খুব রোম্যান্টিক ছবি করছি, আগেন ভেরি কমার্শিয়াল, ভেরি রোম্যান্টিক, অ্যান্ড you know, as a tribute to those days that we have seen, that we have grown up watching the kind of films. So that's coming up. আরেকটা আমি সেই অর্থে না, মানে লিটারেরি কাজের ওপরে বেস করা ছবি খুব একটা আমার ক্যারিয়ারে করিনি, তো আমি ফাইনালি সেটা করতে পারলাম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা গল্প ছিল রেকর্ড বলে, তো সেই গল্পটাকে অ্যাডাপ্ট করে একজন ডিরেক্টর, তিনি প্রেজেন্ট টাইমে সেটাকে ফেলে তিনি একটা ফিচার ফিল্ম করেছেন, তারও নাম রেকর্ড। সেখানে আমি আর সোলাঙ্কি অভিনয় করেছি এবং সেটার পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু কারার। টেক কেয়ার ভালোবাসার পরিচালনা করেছে সৌম্যজিৎ আদক। তো সো দ্যাট ইজ দেয়ার, অ্যান্ড অফকোর্স আমি যেটা বলেছিলাম যে সামথিং আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট অলসো ইজ চোরকির যে সিরিজটা আমরা করছি লহু, হোপফুলি শুটিং এখনো স্থগিত, তো হোপফুলি এই বছরের শেষে বা পরের বছরের শুরুতে মন মানেনার পরিচালক যখন রেডি থাকবেন, যখন আমাদেরকে গ্রিন সিগন্যাল দেবেন, তখন আমি পৌঁছে যাব। তো ওইটা নিয়েও আমি খুবই এক্সাইটেড। আমার মনে হয় যে চোরকির যারা কন্টেন্ট বা চোরকির যারা সিরিজ দেখেছে, চোরকির যারা সিনেমা দেখেছে, তারা জানে চোরকির একটা নিজস্ব এস্থেটিক্স আছে এবং তারা ভীষণ ইন্টারেস্টিং কাজ করছে। আমাদের সিরিজটাও সেই দিক থেকে ভীষণ ইন্টারেস্টিং। তো এই কাজগুলো নিয়ে আই এম দেয়ার, অ্যান্ড সুইচিং বিটুইন রোম্যান্স অ্যান্ড লিটল বিট অফ ভায়োলেন্স। All the very best for your upcoming project. I have to say something to the viewers? Yes. You have to say a small message to our viewers and talk about your film, Mon Manena, with your co-stars Ritik, Hia and Shweta. Talk about. Okay, so firstly, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি if I have bored any of you. আমি অনেকক্ষণ আমরা দুজনে কথা বলেছি। সেন্ট পলস, ইরফান খান, শাহরুখ খান, সাদমা, সাবিত্রী চ্যাটার্জি, উইভ কাভার্ড এভরিথিং। যেটা বলার, ডন বস্কো, ক্রিকেট, বীরেন্দ্র সেহবাগ। আমি সামারাইজ করে দিচ্ছি। আশা করি এর মধ্যে কিছু একটা আপনাদের ইন্টারেস্টিং লেগেছে, তবে এইরকম কিছু হবে না আশা করছি। আর আমাদের ইন্টারভিউতে এইটাই বলে দিচ্ছে যে এবার তুমি যাও, এটা আমি হাতেই ধরে যাচ্ছি। সো এনিওয়ে, মন মানেনা নিয়ে কথা বলতে হবে, যেটা সবাই সবসময় নিজের ছবির প্রমোশনে বলে, সেটা হচ্ছে যে আমরা খুব খেটে ছবিটা বানিয়েছি, এরকম খেটে আর কেউ কোনোদিন সিনেমা বানায়নি, রক্ত জল করে আমরা সিনেমাটা তৈরি করেছি। তো আমি সেইগুলো একদম বলতে চাই না এখানে। সবাই খেটে সিনেমা বানায়, বাংলা সিনেমা হোক, হিন্দি সিনেমা হোক। আমি যেটা বরঞ্চ বলবো যে স্পিরিটটা নিয়ে এই ছবিটা তৈরি করা হয়েছে, সেই স্পিরিটটা ভীষণ স্পেশাল আমাদের কাছে। আশা করি তোমাদের কাছে, তোদের কাছে, আপনাদের কাছে, সবার কাছে সেটা স্পেশাল হবে when you see this on screen, because the spirit is a tribute to old school romance. Of course, it has all young people, but the romance it talks about is old school. And as I said that in a way it is also a tribute to a man who has taught us to love, and people may brand him as King Khan and this and that and everything, but at the end of the day he
along with actors of his generation, taught us a lot of things about love, which we have tried in a little way to give a tribute to. তবে এটাও বলে রাখি যে মানে এইটা আবার শুনে আবার লোকে কমেন্ট করবে ও বলিউডকে কপি করা হচ্ছে না। দিস ইজ আ হার্ডকোর বাংলা ছবি, বাঙালি আনা রয়েছে এই ছবিটার মধ্যে ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড, এবং খুব ইন্টারেস্টিং লোকজনের সাথে আমি পার্সোনাল লেভেলে বলতে পারি যে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। হিয়া রয়েছে তার মধ্যে, যার এটা ডেবিউ। ঋত্বিক ভৌমিক, আমরা সবাই তাকে দেখেছি ফাটিয়ে কাজ করতে বম্বেতে নানান কাজে, তো সে রয়েছে এখানে রাহুলের চরিত্রে, তার সাথে কাজ করে অসাধারণ লেগেছে। শ্বেতা, সবুজ, এবং একজন মানুষ যার সাথে মানে আমার রিয়েলি মানে ওয়ান অফ মাই বেস্ট মোমেন্টস অফ মাই লাইফ ওয়ার্কিং উইথ হিম ওয়াজ খরাজ মুখার্জি। তার সাথে এর আগে আমি কোনোদিন কাজ করার সুযোগ পাইনি, পেলাম, মনে রাখবো সারা জীবনের জন্য। ইটস ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস অফ মাই লাইফ দ্যাট ডিজার্ভস আ ডিফারেন্ট পডকাস্ট। সো দুর্দান্ত ইয়াং লোকজনদের নিয়ে প্রচণ্ড এনার্জেটিক, প্রচণ্ড ফ্রেশ একটা ছবি। আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন, হলে দেখবার মতন ছবি। মধুরা পালি, যিনি আমাদের সিনেমাটোগ্রাফার, শি ইজ মেড শিওর দ্যাট দ্য স্কেল অফ দ্য ফিল্ম ইজ সো বিউটিফুল দ্যাট ইট ডিজার্ভস টু বি সিন অন দ্য বিগ স্ক্রিন রাদার দ্যান অন ইয়োর স্মার্টফোন। আর অফকোর্স মানে রাহুলদার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। এইটা আপনাদের এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা সচরাচর প্রচারে এসে আমরা নানান জিনিসপত্র বলি তো, যে এইটা রয়েছে ওইটা রয়েছে, এইভাবে সেল করার চেষ্টা করি। তবে এইটুকুই বলবো, আপনি যদি সত্যিকারে কাউকে কোনোদিন ভালোবেসে থাকেন, টু সাম ইট আপ, come for this film. There are a lot of young people who really will make you have a good time. That's all. Thank you. It was a very lovely message and, as he said, a very long one. Very long one. আপনারা অবশ্যই কিন্তু মন মানে না দেখবেন, রিলিজ হতে যাচ্ছে। অ্যান্ড আজকের পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে। প্লিজ কমেন্ট করুন আর শেয়ার করুন।